আচ্ছা, আবার একটা কোশ্চেন, মানে জানার ব্যাপার, সেটা হচ্ছে একেশ্বরবাদ। একেশ্বরবাদ মানে শুরু হয়েছিল, মানে আমি যতটুকু জানি আজ থেকে প্রায় 3000 বছর আগের থেকে। আচ্ছা, তখন এটার পিছনে একটা কারণ যেটা আমি পড়েছি আর কি, ওখানে বলা হয়েছিল যে আহ, দুর্বলের উপর যে সবলের অত্যাচার, এটা এত প্রকট ছিল যে সবল মানে দুর্বলদেরকে সান্ত্বনা দেয়া বা ওদের ওদের উপর এই অত্যাচারের একটা এই অত্যাচারীদের একটা শাস্তি হবে, এরকম একটা ব্যাপারের জন্যই আছে ওদের জন্য, বা সবলদেরকে শাস্তি দেওয়া হবে ওদের এই অত্যাচারের জন্য। এবং সেটাই একটা মূল কারণ ছিল একেশ্বরবাদ চালু করার বা শুরু হওয়ার। তো আমি যেটা জানতে চাচ্ছি এটা এটা এই ইনফরমেশনটা আপনাকে মানে এটা কোথা থেকে পেলেন এবং এটার পেছনে ইয়াটা কি, এভিডেন্সটা কি? দুর্বলের উপরে সবলের উপরে দুর্বলের উপরে সবলের অত্যাচার, এটা তো বহুত্ববাদেরও একটা ইয়া, যে এটা থেকে যেন রক্ষা করতে পারে। এটার সাথে বহুত্ববাদ বা একত্ববাদের সম্পর্কটা কি ভাই? না, এখানে বহুত্ববাদের সম্পর্কটা তখনকার সময় যে জিনিসটা ক্ল্যাশ তৈরি করতেছিল, যে বহুত্ববাদ তো অনেকগুলি অনেকগুলি গড গডেসেস, ঠিক আছে, কার চাইতে বেশি শক্তিশালী সেরকম একটা প্রতিযোগিতা শুরু হয়ে যেত। তো তখন এই জিনিসটা যখন একটা বিশৃঙ্খলা তৈরি করলো, বিশেষ করে বিশ্বাসীদের মধ্যে, যে এক একজন এক একটা গডকে বিশ্বাস করছে, যেটা আমরা গ্রিক মিথোলজিতেও দেখছি, ঠিক আছে। তো পরবর্তীতে এটার সাথে দুর্বলের উপরে সবলের অত্যাচার, এটা স্পেসিফিকলি কেন এই জিনিসটা একত্ববাদের সূচনা করবে, এটা একটু বলেন। এটার সাথে এটার সম্পর্কটা কি? এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আপনি যে বই থেকে পড়েছেন আমার মনে হচ্ছে সেটাতে এই জিনিসটা মানে কৌশলে এই জিনিসটাকে খাওয়ানোর জন্য একটা ভুল তথ্য দেওয়া আছে। এটার সাথে সম্পর্ক আছে, একত্ববাদের সম্পর্ক আছে হচ্ছে গিয়ে রাজনীতির সাথে। সেই সময় এর আগে ছোট ছোট গোত্র ছিল, ছোট ছোট গোত্রে ছোট ছোট নেতা ছিল, ছোট ছোট সর্দার ছিল। কিন্তু যখন সাম্রাজ্যগুলো প্রতিষ্ঠা পায়, সাম্রাজ্যগুলো যখন স্ট্রং হয়, ইজিপ্ট বিশেষ করে ইজিপশিয়ান সাম্রাজ্য বা পার্সিয়ান সাম্রাজ্যগুলো এগুলো যখন স্ট্রং হয়, তখন একটা সেন্ট্রাল একটা রাজা থাকতো, রাজার সিস্টেমটা তৈরি হচ্ছিল, যে সেই রাজাটা সবাইকে নিয়ন্ত্রণ করবে, তার কথা সবার মান্য করতে হবে। একত্ববাদের সূচনা হয়েছিল এই পলিটিক্যাল সিস্টেমের উপরে ভিত্তি করে। একত্ববাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই যে দুর্বলের উপরে সবলের অত্যাচার হচ্ছিল এই কারণে একত্ববাদের সূচনা হলো। এটার সাথে তো এটার কোনো সম্পর্ক আমি পাইনি এরকম। বরঞ্চ এটার সাথে সম্পর্ক হচ্ছে পৃথিবীর যে মানে যেই সময় যেই পলিটিক্যাল সিস্টেমটা শক্তিশালী হয়ে উঠছিল, সেই সময় সেই ধরনের ধর্মগুলা প্রবর্তন হয়েছে, আমি এটা পেয়েছি। ঠিক আছে। না, আপনি যেটা পেয়েছেন আমি বলছি না যে আমি এটা পাইনি, আমি আপনার কথাটা, আপনি যেটা পড়ছেন এটা আমিও পড়ছি। আমি এখানে মানে একেশ্বরবাদ তো আসলে শুধুমাত্র যদি একটা কারণে একেশ্বরবাদের প্রচলন হয়েছে বা এটা চালু হয়েছে ওইভাবে তো আর বলা যাচ্ছে না, তাই না? অনেকগুলো রিজন ছিল। এই জন্যই আমি জানতে চাচ্ছি যে আপনি যে রিজনটা বলেন সেটার সাথে একটু সম্পর্ক স্থাপন করে দেখান আমাকে, যে দুর্বলের উপরে সবলের অত্যাচার, এইটা থেকে একেশ্বরবাদ কিভাবে একটা সেফগার্ড হতে পারে? আমি সেফগার্ড ওই অর্থে বলছি না। আপনি ব্যাপারটা আমি একটু একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে এখানে বর্ণনাটা দেওয়া হচ্ছে এইভাবে, যে যখন সবলদের অত্যাচারটা তো একটা সময় দেখা যাচ্ছে অনেক তীব্র ছিল, এবং বহুস্বরবাদী কোনো যে সমাজ ব্যবস্থাগুলো ছিল বা দেশগুলো যেগুলো ছিল, সেখানে দেখা গেছে যে একটা দল, যেমন আমরা যে দেখতে পাই যে জিউসের ফলোয়ার, আবার কেউ তাদের যে মর্তের যে ইয়ে আছে পসাইডনকে ফলো করছে। ওকে, এভাবে এক একজন এক একটা গড এবং গডেসকে তারা পূজা করতো, উপাসনা করতো, এবং পরবর্তীতে দেখা যায় যে এদের মধ্যে আবার ক্ল্যাশ হয়ে যেত কে কার চাইতে সেরা, ঠিক আছে। তো এইসব ব্যাপারগুলো, তাহলে এটা তো একটা মানে এক এক গোত্রের এক একটা পূজনীয় দেবতা ছিল, তারা ঠিক আছে। কিন্তু এটার সাথে আমি বুঝতে পারছি, এটার সাথে আমি জানতে চাচ্ছি যে দুর্বলের উপরে সবলের অত্যাচার এইটা কিভাবে? এখন আসছি আসিফ ভাই। কিন্তু যখন দেখা যাচ্ছে যে এই ব্যাপারগুলো মানে বহুস্বরবাদ গুলো যখন আরো প্রবলেম তৈরি করলো, তখন আমরা ওই যেটা আমরা মিশরে যেটাতে পাই, যে ওই যে ওর নামটা, ওর সাম্রাজ্যটা হচ্ছে তখন তুতেনহামেন মনে নাকি এখেনটেন, মানে যিনি সূর্য দেবতাকে পূজা করতেন। পরবর্তীতে তিনি একেশ্বরবাদের প্রচলন করলেন, ওখানে সব মন্দির মুখগুলাকে বন্ধ করে দেওয়া হলো, বলা হলো যে না, একজনকেই রাজা অ্যাটন নাকি যিনি, আমি ভুলে গেছি নামটা, যাই হোক সেটা প্রচলন করলো। তো ওখানে দেখা যায় যে সেখানে সে তার বিশ্বাসীদের ব্যাপারে যেটা বলা হচ্ছিল, যে যারা নির্যাতিত ছিল তারা বলছিল যে আমাদের তো ক্ষমতা নেই যে আমরা কিভাবে এই যারা আমাদের উপর নির্যাতন করছে তাদেরকে আমরা শাস্তি দিব। তখন তাদেরকে এভাবে বোঝানো হলো যে হ্যাঁ, এই হচ্ছেন ঈশ্বর, যিনি তাদের জন্য একটা পরকালের সময় ব্যবস্থা করেছেন, পরবর্তী তারা মৃত্যুর পরে তাদের একটা বিচার হবে এবং তাদেরকে এটার জন্য শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু ভাই আমার কথাটা আপনি বুঝতে পারছেন না, এটা তো বহুস্বরবাদেও ছিল, যে যেমন ধরেন প্রাচীন গ্রিসেও তো এইটা ছিল, পরকালে শাস্তি দেওয়া হবে, যারা অপরাধী তাদেরকে পরকালে শাস্তি দেওয়া হবে। এটা তো সমস্ত বহুস্বরবাদেও ছিল।
ছিল আসিফ ভাই, আমি জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনাকে, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সবলের অত্যাচারের কারণে এটা একটা কিভাবে কারণ হতে পারে, একেশ্বরবাদ প্রবর্তনের কারণ কিভাবে হতে পারে সেই জিনিসটা আমি একমাত্র কারণ বলছি না, মানে অনেকগুলি কারণের মধ্যে এটা একটা কারণ কিভাবে হতে পারে, আমিও বলছি এটা একটা কারণ কিভাবে হতে পারে সেই জিনিসটা আমাকে একটু এক্সপ্লেইন করেন ভাই। এখন এই কথা, এইটা এক্সপ্লেনেশনটা, এই ব্যাখ্যাটা, এই জায়গাটাতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আপনি দেখেন বহিঃশ্বরবাদ যদি হয় অনেকগুলো ঈশ্বর এবং তখন এটা যেহেতু মানুষের মধ্যেই তখন এই বিভেদটা তৈরি হয়ে যাচ্ছে। বহিঃশ্বরবাদেও সব দুর্বলের উপরে সবলের অত্যাচার সেই বিষয়ে কিছুটা ইয়া দেওয়া হয় যে তুমি পরকালে গেলে তোমাকে এটা করা হবে সেটা করা হবে, সেগুলো তো বহিঃশ্বরবাদেও আছে, একেশ্বরবাদেও আছে। বহিঃশ্বরবাদে এই জিনিসটার মধ্যে তো কোনো পার্থক্য নাই, যে দুর্বলের উপরে সবলের অত্যাচারের বিষয়, এই স্পেসিফিক বিষয়টাতে তো একেশ্বরবাদ বহিঃশ্বরবাদে কোনো পার্থক্য নাই, কিন্তু এইটা কিভাবে একটা কারণ হতে পারে সেটা জানতে চাচ্ছি ভাই। সেটা আমি আপনাকে কারণটা বোঝাতে চাচ্ছি, যে কারণটার চেয়ে আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে এটা ধরেন বিশ্বাসী যারা ঈশ্বরে বিশ্বাস করছে, তারা এটাকে তারা বিশ্বাস করে নিচ্ছে যে সামওয়ান, যে তার এই মানব জন্ম বা পৃথিবীতে আসাটা, ঠিক আছে, এটা তাহলে অর্থহীন মনে হচ্ছে তার কাছে। অর্থহীন মনে হচ্ছে এই অর্থে যে সে মানে বহিঃশ্বরবাদীদের কাছে অর্থহীন মনে হচ্ছে। বহিঃশ্বর বা একেশ্বরবাদী সবার কাছেই হতে পারে, আমি বলছি না যে বিশ্বাস কথাটা পরে আসতেছে, আমি মনে ঠিকভাবে বুঝাতে পারছি না আপনাকে। তো তখন তাদেরকে বোঝানো হচ্ছে যে হ্যাঁ, ঈশ্বর বলে একজন আছেন, তিনি তোমার মৃত্যুর পরবর্তীতে তিনি তোমাকে আবার জীবন্ত করবেন বা তোমাকে জীবিত করবেন। ভাই আমি তো এটা জানি, এটা একবার বলেছি, বহিঃশ্বরবাদের ভিতরে আছে, এটা ভাই বহিঃশ্বরবাদের ভিতরে আছে যে অনেকগুলো ঈশ্বর আছেন, অনেকগুলো দেবতা আছেন, তারা মৃত্যুর পরে জীবিত করবেন এবং সেখানে পাপ পুণ্যের হিসাব হবে, এটা বহিঃশ্বরবাদেও আছে। বহিঃশ্বরবাদ থেকে একেশ্বরবাদে আসার, আমি আবারও আপনাকে স্পেসিফিকলি প্রশ্ন করি, যদি আপনি উত্তর দিতে না চান বলেন ভাই আমি এই বিষয়টা আরেকটু পরে বলবো, এটাও বলতে পারেন। আমি এখানে রিজনটা, আপনি বারবার একই জিনিস বলছেন, বারবার একই জিনিস পুনরাবৃত্তি করছেন, সেই আমি তো আপনার কাছে সেই জিনিসটা জানতে চাচ্ছি না, কি জানতে চাচ্ছি সেটা একটু বুঝে সেটার উত্তর দেন। আমি জানতে চাচ্ছি যে এই সিস্টেম মানে দুর্বলের উপরে সবলের অত্যাচার, মৃত্যুর পরে পুনরুত্থান, তারপরে পাপ পুণ্যের বিচার, মানে পুলসিরাত পার হওয়া, দাড়িপাল্লা দিয়ে পাপ পুণ্যের বিচার করা, এগুলা বহিঃশ্বরবাদেও ছিল, একেশ্বরবাদেও আছে। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিছি আপনার কথা, ঠিক আছে। এবার আমার প্রশ্নটাতে আসি। এখন আপনি বলছেন যে এই জিনিসটার কারণে একেশ্বরবাদের উৎপত্তি ঘটেছে, কিন্তু যে জিনিসটা বহিঃশ্বরবাদেও আছে, যে জিনিসটা একেশ্বরবাদেও আছে, সেই জিনিসটা কেন একেশ্বরবাদের প্রবর্তন ঘটাবে? আপনি কি প্রশ্নটা বুঝতে না পারলে আপনি আবারও একই কথা বললেন না, আপনাকে আমি যতবার জিজ্ঞেস করলাম আপনি আবারও একই উত্তরে দিলেন যে যে পাপ পুণ্যের বিচার, একজনের ঈশ্বর থাকলে সে আমাদেরকে দেখভাল করবে বা আমাদের মৃত্যুর পরে পুনরুত্থান, এটা তো বহিঃশ্বরবাদে আছে, এটার জন্য একেশ্বরবাদের কেন প্রয়োজন? আপনি এমন একটা ঘটনা বলবেন, যে এমন একটা ইনসিডেন্ট বলবেন যে এই ইনসিডেন্টে বহিঃশ্বরবাদ এই জিনিসটা ইয়া করতে পারছে না, এই কারণে একেশ্বরবাদের প্রবর্তন হয়েছে, সেটা আমাকে বলবেন। কিন্তু আপনি বারবার যেই সমস্ত কথা বলছেন প্রত্যেকটা জিনিসই বহিঃশ্বরবাদেও আছে, একেশ্বরবাদেও আছে, তাহলে একেশ্বরবাদের উদ্ভবের প্রয়োজনটা কেন হলো? একেশ্বরবাদী যে ব্যাপারটা হচ্ছে, যখন ওখানে যখন একজনকেই সর্বশক্তিমান করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, একজনকে সর্বশক্তিমান করে দিলে সেটা কিভাবে দুর্বলের উপরে সবলের অত্যাচার এই জিনিসটা থেকে একটা সেফগার্ড দেয়, এটা তো বুঝলাম না। তো সেফগার্ড দেওয়া এই অর্থে যে তাদেরকে এটা আসলে তাদেরকে বোঝানো হচ্ছে যে একেশ্বরবাদ হলে এটা ব্যাপারটা অনেক স্ট্রং হবে, বহিঃশ্বরবাদ হলে কি হবে যে ঈশ্বরদের মধ্যে ঝগড়া হবে, বা ওদের মধ্যে একটা কম্পিটিশনে চলে যাবে। ফলে হবে কি, একটু ডিসক্রাইব করি তাহলে। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। হ্যাঁ, ধরুন হচ্ছে দুটো গোষ্ঠী, ঠিক আছে, একজন মনে করে যে এক্স হচ্ছে একজন গড, আরেকজন হচ্ছে ওয়াই একজন গড, ঠিক আছে, আরেকজন মনে করে ওয়াই একজন গড, ঠিক আছে। এবারে এরা দুজনে যে মারপিট করছে, হেভি মানে কুরুক্ষেত্র বাঁধি ফেলেছে মারপিট করে। এরা যখন মারপিট করছে, যখন কুরুক্ষেত্র বাঁধি ফেলেছে, তারা এরা নিশ্চয়ই দুজনেই স্ট্রং, ওই জন্যই মারপিট করতে গেছে। হ্যাঁ, এখন দুজনেই তো সমান ইকুয়ালি স্ট্রং হতে পারে না অমিত ভাই। এখানে হতে পারে যে একজন বেশি স্ট্রং, যেমন আপনি গ্রিক মিথোলজিতে আপনি দেখেন, তখন হতেই পারে এর মধ্যে দুটোর মধ্যে ইকুয়ালি স্ট্রং না হওয়ার কি আছে? ইকুয়ালি স্ট্রং হওয়া সম্ভব না, কেউ একটু বেশি একটু কম হবে, এটাই বলতে বোঝাচ্ছে। একটু কমটা হচ্ছে ওই একজন আরেকজনের সাথে ইয়ে করছে, অত্যাচার করছে, সেরকম বলছেন? হ্যাঁ, এখন এই জন্যই বলা হচ্ছে যে যদি একেশ্বরবাদ হয়, এটা খুবই বাজে লজিক। আপনি জিউস আর পসাইডন কি মিলাতে পারবেন? এটা এই যে আপনি যে কথাটা বললেন, এইটা যে দুটো গোষ্ঠী, তিনটে গোষ্ঠী এদের মধ্যে মারপিট করছে, এই জিনিসটা এটা মানে হতেই পারে, মানে এরকম একটা হয়তো এই অ্যাকচুয়াল হয়তো তফাৎ আছে, একজনের ধরুন 50,000 সৈনিক আছে, একজনের হয়তো 49,999 জন আছে, ঠিক আছে, এরকম তখনকার সময় আসলে আমি সৈনিকের কথাটা বলছি না, মানে সৈনিকের এখানে যেটা আসছে যে যেমন জিউস,
আবার পসাইডন, তারপর আবার ওইদিকে আছে হেডিস, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে পসাইডন অনেক বেশি ক্ষমতাধর, জিউসও কম ক্ষমতাধর নয়, ঠিক আছে। একজনের কাছে ক্র্যাকেন আছে, একজনের কাছে আছে থান্ডারস্টর্ম। তো এখন দেখা যাচ্ছে যে এখন পসাইডনেরও ফলোয়ার আছে, আবার জিউসেরও ফলোয়ার আছে। আবার আমরা এটাও জানি যে পসাইডন এবং জিউস কিন্তু ভাই, কিন্তু ওরা শুধুমাত্র ঈশ্বর হিসাবে ভবিষ্যৎ, যেহেতু অনেক ঈশ্বরের মধ্যে দুজন ঈশ্বর, এছাড়া আরো ওদের অনেক এথেনা আরো অনেক ঈশ্বর আছে, ঈশ্বরই আছে, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু যখন এই ব্যাপারগুলো মানে উল্লাহ ভাই এমন কি কোনো সিস্টেম ছিল যে দুর্বলরা শুধুমাত্র জিউসের পূজা করতেছে আর সবলরা পসাইডনের পূজা করতেছে, এই কারণে একটা ভেজাল হয়ে গেল? তখন দেখা গেল যে মানে জিউসকে জিতাইতেই হবে, যেহেতু দুর্বলরা জিউসকে পূজা করতেছে তাই জিউসকে জিতাইতে হবে। এই কারণে পসাইডনকে আমরা মেরে ফেলে আমরা জিউসকে একেশ্বর বানিয়ে দিলাম। এরকম অনেক সবল পোসাইডনকে পূজা করতে, অনেক দুর্বল পোসাইডনকে পূজা করতো, আবার অনেক সবল জিউসকে পূজা করতো, অনেক দুর্বল জিউসকে পূজা করতো। এখানে তো মানে এই দুর্বলের উপরে সবলের অত্যাচারের জন্য একেশ্বরবাদের প্রবর্তনের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, বরঞ্চ যেই কারণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেই সময়ে যে ছোট ছোট সাম্রাজ্য ছিল, ছোট ছোট রাজা ছিল, ছোট ছোট গোত্র ছিল, ছোট ছোট এলাকা ছিল, সেখানে এক একজন প্রত্যেকেই তাদের এলাকার একটা আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি করতো। তখন দেখা গেল বড় সাম্রাজ্যগুলো ধীরে ধীরে তখন বিস্তার লাভ করতেছিল এবং তখন সেনাবাহিনী গঠন করা শুরু হয়েছে মানুষের ভিতরে, এবং সেনাবাহিনী গঠন করে তারা অন্য রাজ্য দখল করছে, অন্য জিনিসগুলোকে দখল করছে। তখন তাদের একটা একক সিস্টেমের দরকার হয়ে পড়েছিল, যে এই একক সিস্টেমটা যদি থাকে তাহলে এই সিস্টেমটা প্রত্যেকটা এই সাম্রাজ্যের ভিতরে যতগুলো রাজ্য আছে সবার এই সিস্টেমটা ফলো করতে হবে, এই সিস্টেমে রাজ্যটা পরিচালনা করতে হবে। তখন এই যে এই পলিটিক্যাল সিস্টেমের উপর ভিত্তি করে একেশ্বরবাদের উদ্ভব ঘটে, যেহেতু একটা সেন্ট্রাল একটা কমান্ডিং একটা তৈরি হয়, যেখান থেকে এই কমান্ডটা দেওয়া হবে, যেখান থেকে এই বিচার ব্যবস্থা আইন কানুন গুলা তৈরি করা হবে, এবং সেই সেন্ট্রাল কমান্ডিং ওই জায়গাটাতে আমাদের ট্যাক্স দিতে হবে, আমাদের পে করতে হবে ওই জায়গাটাকে। আমি যদি তাদের থেকে কোনো সুবিধা নাও পাই তারপরে তাদেরকে পে করতে হবে। তারা আমাদেরকে একটা আশ্বাস দিবে যে তারা আমাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করবে, তারা আমাদেরকে শত্রু দেশ শত্রু সাম্রাজ্য থেকে রক্ষা করবে। অথচ দেখা যেহেতু তারাই অত্যাচার করতেছে, কিন্তু আমাদেরকে এই আশ্বাসটা দেওয়া হতো যে তারা আমাদেরকে শত্রুদের হত্যা থেকে আমাদেরকে রক্ষা করবে। এইখান থেকে এই কনসেপ্টের উপর ভিত্তি করেই এই সাম্রাজ্যগুলো প্রতিষ্ঠা হয়েছে, এবং সাম্রাজ্যগুলো প্রতিষ্ঠার সাথে সাথে এই একেশ্বরবাদেরও খুব বিস্তার ঘটে গেছে। হ্যাঁ, এবং শাসকরাও বুঝতে পেরেছিল যে এই একেশ্বরবাদকে প্রমোট করতে হবে, কারণ একেশ্বরবাদকে প্রমোট করা হলে তখন রাজ্যের ভিতরে শৃঙ্খলা বজায় থাকবে, রাজ্যের ভিতরে মানে কন্ট্রোলটা শক্তভাবে কন্ট্রোল করা যাবে তাদেরকে। এই পুরাটা একেশ্বরবাদ পুরাটা হচ্ছে একটা পলিটিক্যাল একটা আমি এগ্রিড এই জায়গাটাতে আমি ডিসএগ্রি করছি না। ইভেন ইসলাম ধর্ম, আই থিংক ইসলাম ধর্ম পৃথিবীতে অনেক লম্বা সময় নিয়ে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারছে, সেটার পিছনে একটা কারণ হচ্ছে এটা যে একেশ্বরবাদে এবং ইসলামে অনেক বেশি মানে যে নিয়ম কানুন গুলো, এগুলো হাদিস বলেন বা কোরআন বলেন, আমরা জানি এখানে অনেক ভুল আছে, ভুল আছে, মন গড়া আছে, বানানো আছে, কিন্তু তারপর ওদের একটা সিস্টেম মানে একটা বক্তব্য ছিল যেটা একটা সময় পর্যন্ত ওরা একদম চোখ বন্ধ করে ফলো করছে, এবং এটার প্রয়োগ আমি জানি যে অনেক কিছু ভুল আছে, কিন্তু তারপর সেগুলোর প্রয়োগ করছে। এবং সবকিছুতে একটা ডিসিশন নেওয়া অথবা কোনো রকম একটা সিদ্ধান্ত যাই বলি, বা কোনো একটা সংকটের মধ্যে পড়লে সেটা সমাধান জানি সমাধানটা পুরো ভুল, জানি যে সমাধানটা মানব ইতিহাসের জন্য ভয়ানক ছিল বা মানবাধিকার লঙ্ঘন করছে, কিন্তু তারপরেও তাদের কিছু ছিল। ফর দ্যাট রিজন ইসলাম ধর্ম পৃথিবীতে অনেকদিন বেশি সাম্রাজ্য বাড়াতে পারছে এবং একটা ক্ষমতাও রাখতে পারছে। আচ্ছা, আমার মূল প্রশ্নটা যেটা হচ্ছে যে এই যে আপনি পরকালের একটা বিশ্বাসটা দিচ্ছেন, মানে যারা দিচ্ছে দুর্বলদেরকে একটা বিশ্বাস দেওয়া হচ্ছে, যে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য পরকাল আছে, পরকালে যারা তোমার উপর অত্যাচার করছে বা তোমাকে শোষণ করছে, তোমাকে নির্যাতন করছে, তাদের শাস্তি হবে বা বিচার হবে। কিন্তু আমরা যারা এথিজমের কথা বলছি বা এথিস্ট যারা আমরা পরকাল কি সেটা টোটালি বিশ্বাস করছি না, তাদের ক্ষেত্রে তারা এই যারা দুর্বল, যারা অত্যাচারিত হচ্ছে বা শোষিত হচ্ছে, তাদেরকে আপনারা কি হোপ দিতে পারবেন বা তাদের জন্য এই ব্যাপারটা কি হবে? ইলজিক্যাল হোপ কেন দিতে যাব ভাই? যে জিনিসটার কোনো অস্তিত্ব নাই সেটা হোপ কেন দিতে যাব? বরঞ্চ আমরা বলবো যে এরকম কোনো কিছুই নাই, যেটা সত্য সেটাই বলবো, এরকম কোনো হোপ আমরা কখনোই দিব না। কিন্তু আমরা যে কাজটা করতে পারি, পৃথিবীর যে সিস্টেমটা, পৃথিবীটাই হচ্ছে আমাদের একমাত্র গ্রহ, যে গ্রহে আমরা বসবাস করি, এখানেই আমাদের জন্ম এবং এখানেই আমরা মৃত্যুবরণ করব। এই পৃথিবীটাতেই আমাদের টিকে থাকতে হবে এবং এই পৃথিবীটাতেই আমাদের আশপাশের মানুষদেরকে নিয়ে বেঁচে থাকতে হবে। আমরা যদি এই সিস্টেমটা তৈরি করি, এই সিস্টেমটা স্ট্রং করি, যে আমাদের জীবনটা যেন সুন্দর হয়, আমাদের জীবনে যেন এই ধরনের অন্যায়গুলো না ঘটে, যতটা কমানো যায় সেটা এই পৃথিবীতেই করতে হবে। আমরা তাদেরকে এই আশ্বাস দিতে পারি যে আমরা যদি আমাদের সিস্টেমগুলোকে আরো সংশোধন করি, আরো মানে যুক্তিসঙ্গত করি, তাহলে আমাদের জীবনটা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনটা আমাদের থেকে বেটার হবে। অমিত ভাই।
অবশ্যই আসিফ ভাই, বরং একটা মিথ্যে হোপ দেওয়া থেকে আমার মনে হয় একটা মানে এইটা রেকগনাইজ করা যে আমাদের ওয়ান লাইফ ওয়ান চান্স, এবং এই যে পৃথিবীতে এই যে ইহলোকে যে আমরা বাস করছি সেটাকেই যাতে বসবাসযোগ্য করে তোলা যায় এবং মানুষ যেখানে যাতে ব্যথিত এবং নির্যাতিত না হয়, শোষিত এবং নির্যাতিত না হয়, সেই ব্যবস্থা করে তোলাটাই আমার মনে হয় সব থেকে বেশি যুক্তিযুক্ত, ইনস্টেড অফ মানে তাদেরকে একটা মিথ্যে একটা ইয়ে দিয়ে, যেটা কেউ দেখেনি কেউ জানে না, সেরকম একটা মিথ্যে একটা প্রশ্রয় দেওয়া, সেটা থেকে মানে এইটা করাটাই সব থেকে ভালো, এই পৃথিবীটাকেই বসবাসযোগ্য করে তোলা আমার মনে হয় সব থেকে ভালো। ভাই আমি যদি একটা গল্প বলি আপনাকে, আপনাদের দুজনকে, যে একটা মনে করেন যে আমি একটা ভাড়া বাসাতে থাকি, হ্যাঁ, আমি জানি যে এই বাসাটা ভাড়া থাকতে হবে। এখন আমাকে কেউ একজন আশ্বাস দিল যে আমাকে 10 তলা একটা বিল্ডিং, বিরাট একটা ফ্ল্যাট আমাকে দিবে, মানে মাত্র 5,000 টাকায় সে আমাকে বিরাট একটা ফ্ল্যাট দিবে। এখন আমি তো খুব খুশি। এখন কি করতে হবে? প্রতি মাসে তাকে $200 করে, 200 টাকা করে দিতে হবে আমার, প্রতি মাসে 200 টাকা করে দিলে। কিন্তু এই বিশাল ফ্ল্যাটটা অনেক সুন্দর, অনেক সুইমিং পুল আছে, তারপর সমুদ্রের পাড়ে অনেক সুন্দর ভাই, হ্যাঁ, বাগান আছে, অনেক গাছপালা, অনেক সুন্দর ফ্ল্যাট। কিন্তু এটা আমি জীবনে কখনো পাবো না। আমি আমি মৃত্যুর পরে এটা ডেলিভারিটা পাবো, আমি মারা যাওয়ার পরে ওই ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবো, এছাড়া এর আগে থাকতে পারবো না। এটা হচ্ছে আমার কাছে একটা আশ্বাস, আমার কাছে একজন একটা আশ্বাস দিয়েছে, এবং আমি তাকে প্রতি মাসে 200 টাকা করে দিতে হবে, আমার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে প্রতি মাসে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে যে আমি, আমার কাছে এরকম কোনো, আমি এটা বিশ্বাসই করলাম না যে এরকম একটা ফ্ল্যাট আমাকে দেওয়া হবে। আমি ওই 200 টাকা খরচ করলাম আমার যে বাসাটা আছে, ভাড়া বাসাটা যেখানে থাকি আমি, সেই বাসাটাকে সুন্দর করে তোলার কাজে ব্যয় করলাম। আমি মনে করলাম যে না, আমার তো, আমি তো আসলে এরকম ফ্ল্যাটে আমি কখনো আমি দেখি নাই, তাহলে এটা কোনো প্রমাণই নেই, আমি কেন ওই ফ্ল্যাটের আশায় বসে থাকবো? তার থেকে আমি আমার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে তুলি, আমার বাসাটা দিয়ে একটা বাগান তৈরি করি, আমার বাসাটাতে একটা সুইমিং পুল আমি কেন লাগাচ্ছি না? বা সুইমিং পুল যদি এত টাকা না থাকে, তাহলে আমি টাকা জমাই, টাকা জমায় একটা সময় হয়তো আমার ছেলে হয়তো সেখানে একটা সুইমিং পুল তৈরি করতে পারে, অথবা আমি এখানে গাছপালা লাগে, আমার বাসাটাতেই আমি গাছপালা লাগাই। আপনাদের কি মনে হয় না যে মানে দ্বিতীয় অপশনটা প্রথম অপশনটার থেকে বেটার, যেখানে কোনো প্রমাণ নাই, সেটার পেছনে কেন আমি টাকা খরচ করতে যাব? সেকেন্ড অপশনটা অবশ্যই বেটার, কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বুঝি যে মানে বিশ্বাসী মানুষ বা মানুষ মাত্রই, মানুষের মধ্যে আমি জানি না যে মানুষ কি জন্মগতভাবে কোনো একটা বিশ্বাস করে। মানে আমি এই যে নিচ্ছে, তারপর কিরকেগার্ডে যে ফিলসফি, এইসব বইগুলো আমি অনেক পড়াশোনা করছি। মানে এই জায়গাটা, মানে ইটস নট লাইক দ্যাট যে একটা মানুষের মন হচ্ছে গিয়ে, বা মানুষের বিশ্বাসের জায়গাটা হচ্ছে জাস্ট একটা হোয়াইট শিট অফ পেপার, ওখানে কিছুই লেখা থাকে না। সে জন্ম নেয়, তারপরে সে তার যে পরিবেশটাতে, সে যে ঘরে, মানে মুসলিম পরিবারে অথবা হিন্দু পরিবার, যে ফ্যামিলিতে সে জন্মাচ্ছে, সেখানে তার বিশ্বাসগুলা তার মধ্যে প্রতীত হয়ে যাচ্ছে তার চারপাশ থেকে। ওকে, এখন আমি যেটা বুঝতেছি যে এই যে মানুষগুলো একটা হোপ দেওয়া হচ্ছে, তার উপর নির্যাতন হচ্ছে, সে শোষিত হচ্ছে, তাকে সে কষ্ট পাচ্ছে, সে অনেকে তার উপর অনেকে পেইন দিচ্ছে। এই পেইনের সবগুলা সবার বিচার হচ্ছে না। সবাই তার উপর তাকে যারা নির্যাতন করছে তাদের বিচার সে দেখতে পাচ্ছে না, বরং সে দেখছে যে তারা তো ভালোই আছে, তারা বরং যারা দুর্নীতি করতেছে তারাও ভালো আছে। এই জিনিসটা তাকে অনেক বেশি হেল্পলেস করে ফেলে। কিন্তু যখনই তাকে এই বিশ্বাসটা দেওয়া হয় যে এইটাই তোমার শেষ জীবন নয়, এর পরবর্তীতে তোমার আরেকটা জীবন আছে, যে জীবনে এই লোকগুলার বিচার হবে, এবং ওরা যে তোমার উপর যে অত্যাচার করছে, তোমাকে যে অত্যাচার কষ্ট হচ্ছে, তার থেকে 100 গুণ 1000 গুণ বেশি কষ্ট তাদেরকে দেওয়া হবে। আই থিঙ্ক এই বিশ্বাসটা ওদেরকে অনেক বেশি উইক করে ফেলে। এই এক ঈশ্বরবাদ বলেন আর ধর্ম চর্চা করতে বলেন, বা ঈশ্বরের প্রতি যে বিশ্বাসটা, বা পরবর্তী আফটার লাইফ আফটার প্রতি এই মানে বিশ্বাসটা স্থাপন করতে অনেক বেশি প্রলুব্ধ করে। আমার কাছে এটা অনেক বেশি মনে হয়। তার মানে আপনি বলছেন যে ধরুন একটা সিস্টেম আছে, একটা ধরুন আপনাদের দেশে, ঠিক আছে, আমি জানি না আপনি বাংলাদেশ বা ভারত থেকে যেখান থেকেই হোক, আমি বাংলাদেশ থেকে, ঠিক আছে, সেটা যাই হোক, কারণ আমি মানে এটা ইররিলেভেন্ট, আমি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বলছি এবং সব জায়গায় একই, ঠিক আছে। তো কয়েকজন যারা মন্ত্রী আছে তারা ইয়ে খায়, তারা বেশ রকম ঘুষ টুস খায়, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এইবারে আপনি হচ্ছে জনগণকে আশ্বাস দিচ্ছেন, তাদের এগেনস্টে কোনো রকম ইয়ে না নিয়ে আশ্বাস দিচ্ছেন, এই যে দেখছো নেতাগুলো, দেখো না এদের পরবর্তীকালে গিয়ে কি হবে, তুমি কিন্তু খুব ভালো থাকবে, তুমি একদম স্বর্গে থাকবে, এরা হচ্ছে নরকে থাকবে, এদেরকে হচ্ছে নরকের পুঁজ খাওয়ানো হবে, এদেরকে কুম্ভি পাকে এদেরকে কড়া করে ভাজা হবে, ভেজে শুকনো হবে, চিকেন ফ্রাই করা হবে, এদেরকে দিয়ে পপকর্ন বানানো হবে, এদের ইয়ে থেকে নির্যাস তৈরি করে আখের রস তৈরি করা হবে, এবং সেই আখের রস তোমরা খাবে, এইরকম ভাবে তাদেরকে ইয়ে করা হবে। এইটা কি খুব ভালো, মানে এইটা একটা বলছেন, এটা খুব ভালো সাজেশন। অমিতা, আপনি দেখেন এই ব্যাপারটাই, যারা বিশ্বাসী বা যারা ধর্মটা হয়তো চর্চা করে না, কিন্তু তাদের মাথায় ধর্মটা আছে, তারা কিন্তু এটাতেই প্রলুব্ধ হচ্ছে সবচেয়ে বেশি। তাকে যখন এই কথাটা বলা হচ্ছে যে দেখো, হ্যাঁ, এই ইহজগতে অথবা এই পৃথিবীতে হয়তো এদের বিচার হচ্ছে না, কিন্তু পরবর্তী আফটার লাইফ আফটার, ওখানে ওই যে আপনি দেখেন না, বুয়া যে বলে নাকি, বিচার হবে কর্ম অনুসারে, রোজ হাসরে বিচার হবে কর্ম অনুসারে।
ওই যে আমাদের এর নাম কি ভুলেই তো গেলাম, এই যে আমি নামটা আমিও জানি না, ওয়াজের মধ্যে ওরা এইভাবে খুব সুন্দর করে বলে। এই যে ব্যাপারগুলো, এই যে একটা মানুষকে একটা নির্যাতিত, আমি আপনাকে যে জিনিসটা চাচ্ছি, একটা নির্যাতিত মানুষ, একটা অসহায় মানুষকে কিন্তু এই জিনিসটা কিছুটা হলেও তৃপ্তি দেয়, সে হচ্ছে পুরো ফিল করে। দাঁড়ান, এবার আমি বুঝে গেছি, এই পয়েন্ট আমি বুঝে গেছি। হ্যাঁ, এইবারে দাঁড়ান, এবার একটা আরেকটা সিনারিও চিন্তা করুন। হ্যাঁ, একটা দেশ আছে, সেই দেশে এরকম হচ্ছে, এইরকম ভাবে ইয়ে করা হয় না, এইরকম ভাবে তাদেরকে এরকম এই হোপ দেওয়া হয় না যে দেখবে পরবর্তীকালে গিয়ে কি হবে, এরকম হোপ দেওয়া হয় না, বরং তাদেরকে ছোটবেলা থেকে তাদের অধিকারটা সম্পর্কে তাদেরকে সচেতন করা হয়। তাদেরকে বলছে যে দেখো ভাই, তুই যদি দেখিস যে একটা মন্ত্রী ঘুষ খায় বা একটা সরকারি কর্মচারী যদি ঘুষ খায়, তুই সাথে সাথে গিয়ে এখানে গিয়ে রিপোর্ট করবি, তুই সাথে সাথে গিয়ে এদেরকে গিয়ে কথা বলবি। সে কি করছে, তাকে বোঝানো হচ্ছে যে দেখ ভাই, ঘুষ দেওয়াটাও খারাপ, ঘুষ নেওয়াটাও খারাপ, তুই যেমন ঘুষ দিবিও না তেমনি ঘুষ নিবিও না। তাকে বোঝানো হচ্ছে যে না ভাই দেখ, তুই যদি 1 টাকাও ঘুষ চায় কেউ, সাথে সাথে গিয়ে রিপোর্ট করবি, তোর কাজটা না হোক না হবে, দেরি হবে, তুই কিন্তু ঘুষ কিন্তু দিবি না, এবং তুই কিন্তু রিপোর্ট অবশ্যই করবি। আপনার কি মনে হয় কোন সমাজটা বেটার, এবং কোন সমাজে এই ঘুষ খাওয়া জিনিসটা এটা ফ্লারিশ করবে, আর কোন সমাজে এই জিনিসটা আস্তে 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 এটা একটা অ্যাবলিশের দিকে যাবে? আই থিংক অ্যাবলিশ কখনোই হবে না অমিতা, কারণ আমি পড়েছি সে মানুষের চরিত্র, এইটা টপিকটা অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, এখনই মানুষের চরিত্র নিয়ে আমরা টপিকটা অন্যদিকে চলে যাবে। আপনি যখন বললেন আমি মানলাম যে অ্যাবলিশ হবে না, কিন্তু তাও এই যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে পরিমাণ আছে সেই পরিমাণ থাকবে না, আস্তে আস্তে কমের দিকে যাবে। এখন আপনি 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 যদি বলেন যে আপনি কি আগে আমাকে বলেন যে কোন সমাজটাতে যে সমাজে একটা পরকালের ধারণা দেওয়া হয়, পরকালের আপনাকে একটা হোপ দেওয়া হয়, নাকি যে সমাজে আপনাকে শিক্ষা দেওয়া হয়, আপনাকে সচেতন করা হয় আপনার অধিকার? এখানে শুনুন, এই জায়গাটাতে একটা প্রবলেম হচ্ছে কি, আমি আপনাকে বলি, পরকালে বিচার হবে কথাটা ঠিক আছে, এবং এই জিনিসটা যদি সত্যি হতো তাহলে মনে হয় আমি অনেক বেশি খুশি হতাম। কিন্তু প্রবলেম হচ্ছে ইসলাম ধর্মে কিন্তু স্ট্রেট ওয়েতে আবার এটাও বলে দিচ্ছে যে আপনি যেই পাপটাই করেন না কেন, যে অন্যায়টাই করেন না কেন, আপনি যদি স্রষ্টার কাছে তওবা করেন, আপনি যদি প্রপারলি ক্ষমা চান, তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। এটা ঠিকই বলেছেন, কিন্তু সে তার থেকেও বড় কথা হচ্ছে আমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের হয়তো আনসার হলো না। তবে আমার যেটা আপনি কোশ্চেনের আনসারটা আমি করছি। এখন আপনার কথাটা আমি মানছি যে হ্যাঁ, এরকম একটা যদি সিস্টেম করে দেওয়া যায়, এবং সেই সিস্টেম যদি সবাই যদি এটা ওইভাবে ফলো করে, তাহলে হ্যাঁ, ঘুষ খাওয়া বা দুর্নীতি, কারাপশন, হোয়াটএভার যাই বলেন না কেন, সেটা কমে যাবে, অনেক বেশি কমে যাবে, খুবই অ্যাবলিশ হবে না, তারপর সেটা কমে যাবে, আমি এগ্রিড আপনার সাথে। এবং সেই জিনিসটাই দেখবেন অধিকাংশ যে সমস্ত দেশের রাষ্ট্র এই ধর্ম দ্বারা পরিচালিত হয় না, এবং ছোটবেলা থেকে যে সমস্ত দেশগুলোতে এই ধর্ম জিনিসটাই, এই জিনিসগুলোকে শিক্ষা দেওয়া হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই ঘটে। তারা কিন্তু সবসময় দেখবেন যে এই বিষয়ে কিন্তু তারা সচেতন যে তাদের অধিকারটা কি। তারা একজন মন্ত্রীর কাছে গেল বা একজন সরকারি কর্মচারীর কাছে গেল, যে তার অধিকারটা কি, সে এই জিনিসটা সম্পর্কে সচেতন। দেখবেন ইউএসএ তো এই জিনিসটা সবসময় করা হয়। ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনাকে দুটো পুলিশ এসে আপনাকে বলে সাইড কর, আপনিও কিন্তু নিজের অধিকার সম্পর্কে আপনি সচেতন যে আপনার কি বলা উচিত, আনসার দেবেন কি দেবেন না, এই জিনিসগুলো সে ছোটবেলা থেকে তাকে শেখানো হয়, এবং সেই অধিকার অনুযায়ী সে চলে। সে জানে তার একটা ফোন কল প্রাপ্য, সেই জিনিসটা চাইবে যে আমার একটা লয়ার চাই, আমার একটা ফোন কল চাই, আমি একজনকে ফোন করবো, আমাকে যাই করিস, আমাকে লকআপে নিয়ে যাওয়ার আগে আমার একটা ফোন কল প্রাপ্য, আমি জিনিসটা করে যাবো, সেও জানে, এবং সেটা তারা দিতে বাধ্য। এইটা না করে আপনি যদি তাকে বলে যে এই যে তোমাকে যদি ধরে নিয়ে যাক, কিছু অসুবিধা নেই, তোমাকে যাই করুক, তোমাকে 3rd ডিগ্রি দিক, তোমাকে যাই যে থেরাপি দিক, কোনো অসুবিধা নেই। এরা কিন্তু তোমার সমাজে কিন্তু পরবর্তীকালে তোমাকে যে থেরাপিটা দিল, তুমি কিন্তু ইয়েতে গিয়ে থেরাপি একটা দেবে, তুমি রাতে সেই থেরাপিটা সে নিজে পাবে। ইয়েতে গিয়ে লাভ কোনটাতে হবে? লাভ তো অবশ্যই সিস্টেম। এখন আমি এই যেমন ব্রিটিশ সাম্রাজ্য বলেন বা ব্রিটেন বলেন, বর্তমান ব্রিটেন বা ইউরোপ, ওইসব দেশে যে দুর্নীতি হচ্ছে না তা তো না, কিন্তু দুর্নীতি একটা লিমিট, ওরা মেবি অনেক কন্ট্রোলড, ঠিক আছে, এবং ওখানে দুর্নীতিগুলো নিয়ে মানুষ অ্যাকাউন্টেবিলিটি অনেক বেশি থাকাতে দুর্নীতি খুব বেশি মাত্রায় ছড়িয়ে যেতে পারে না। হয়তো কিছু যে দুর্নীতি হচ্ছে না তা না, হচ্ছে, ঠিক আছে। এখন আমরা এই সাবকন্ট্রি, বিশেষ করে এখন এই মুহূর্তে বাংলাদেশের যে সিচুয়েশন, ঠিক আছে, বাংলাদেশে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু তার পাশাপাশি যে দুর্নীতি যে কতটা লাগাম ছাড়া, সেটা আমরা খুব ফিল করি, ওকে, খুবই ফিল করছি। কিন্তু এখন এই যে দুর্নীতিগুলো হচ্ছে, এটা তো নিশ্চিত যে সাধারণ মানুষ কর্মজীবী শ্রমজীবী মানুষের টাকাই, ওকে। এখন এই মানুষগুলো তো ডিপ্রাইভড, শুধু ডিপ্রাইভড না, তারা অনেক বেশি, মানে বলা যেতে পারে যে তারা অনেক বেশি সমস্যার মধ্যে পড়তেছে, এবং অনেক বেশি বঞ্চিত হচ্ছে, এবং অনেক জায়গায় তারা শোষিতও হচ্ছে, ঠিক আছে। এটা তো একদম শোষণই, তাই না? এই লোকগুলোকে আপনি কি হোপ দিবেন বলেন? আচ্ছা ঠিক আছে, এইবার আমি একটা কথা বলি। হ্যাঁ, এই কদিন আগে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় একটা ওভারব্রিজ, একটা ফ্লাইওভার, সেটা পড়ে গেছিল এবং অনেকজন মানুষ মারা গেছিল। এটা মনে আছে? এটা কি শুনেছিলেন? হ্যাঁ শুনছি, এটা আমাদের বাংলাদেশে কয়েকবার হয়েছে, ঢাকাতে হয়েছে, চিটাগাংয়ে হয়েছে। আচ্ছা, সেটা আমি জানি না। তো এখানে প্রচুর মানুষ মারা গেছিল। এইবারে আপনি এইখানে কোনো রকম ইনভেস্টিগেট না করে ওইখানে যে মানুষগুলো আছে তাদেরকে আপনি সান্ত্বনা দিতে আরম্ভ করলেন। না ভাই, তোর যে ছেলেটা মারা গেছে, তোর যে বাচ্চাটা মারা গেছে, এই বাচ্চাটা কিছু হয়নি, তো কি হয়েছে? বাচ্চাটাকে ব্যাগে ভরে দিয়েছিল, কি হয়েছে? বাচ্চাটাকে তুই তাকে দাহ করতে পারিসনি, তুই মুখটাও চিনতে পারিসনি, সেটা তোর বাচ্চা কিনা সেটা তাও জানিস না, শুধু কতগুলো হাড্ডি তোর ব্যাগে ভরে দিয়েছিল, কি হয়েছে? নাথিং। সেই সময় পরলোকে গিয়ে খুব আনন্দে আছে, সে খেলছে, হ্যামলিজে যাচ্ছে রেগুলারলি, ভগবানের সাথে হ্যামলিজে যাচ্ছে, টয়েজার আছে যাচ্ছে।
এইটা থাকে, আপনার মনে হয় আপনার সাথে এটা ঘটলে আপনাকে খুব শান্তি দিত? আমাকে কিন্তু শান্তি দিত না, জানেন তো? না, শান্তি হওয়ার কোনো কারণ নেই তো ভাই। শান্তি কি করে এক্সাক্টলি, হবে? এক্সাক্টলি। তা আপনি বলছেন যে এদেরকে কিভাবে শান্তি দেবেন? আপনি তাকে বলবেন এই যে ভগবানের সাথে গিয়ে সে টয় আমি জারে আমি যাচ্ছে। আমি আপনাকে পরিপূর্ণ শান্তির কথা তো বলিনি ভাই। আমি বলছি এটা তাকে এইটা কিছুটা হলেও এইটা একটু আপনাকে তৃপ্তি দেয়। এইটা কি যে আপনাকে আত্মতৃপ্তি দিচ্ছে? আমাকে হ্যাঁ, সিরিয়াসলি আমাকে একটু আত্মতৃপ্তি দেয় না। সিরিয়াসলি। আপনি যে কোনো মানুষকে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি। আপনি ওইখানে যতজন ভিক্টিমাইজড হয়েছে, সেই যতজন ভিক্টিমাইজড হয়েছিল তাদের লিস্ট আপনি পেয়ে যাবেন এই ভারত ইয়ের ওয়েবসাইটে। কারা, কারা ওখানে আহত হয়েছিল। যেকোনো একজন মানুষকে নিয়ে আসুন। তাকে আপনি একটা এই যে এই ঘটনাটা হয়েছে খুব ভালো হয়েছে এবং সে ওইখানে গিয়ে সে নিতান্ত সুখে আছে। এই কথাটা একজন মানুষকে বুঝিয়ে দেখান যে তার বাচ্চাটা ৫ বছরের বাচ্চাটা মারা গেছে বাসে যেতে যেতে, বাসে একবারে মানে তাকে চিনতে পারেনি পর্যন্ত। হ্যাঁ? সেটা তার বাচ্চা কিনা সে জানেও না। হ্যাঁ, অমিত, এটা আমাদের রিসেন্টলি হয়েছে। আমাদের এখানে হয়েছে গত মনে হয় ২ সপ্তাহ আগে। হাশেম ফুড, এটা হচ্ছে সেজান জুস। আমাদের এখানে একটা জুসের বেশ ভালো বাংলাদেশে চলে জুসটা। ওই জুসের কারখানাতে আগুন ধরছিল, বুঝছেন? মোর দ্যান 45 ডেড, ওখানে স্পট ডেড, আগুনে পুড়ে মারা গেছে এবং এদেরকে চেহারা চিহ্নিত করা যায়নি। ঠিক আছে? হ্যাঁ, ওই এবার মনে হচ্ছে লাশ ভাবুন তার একজন যে ৫ বছরের একটা বাচ্চাকে সে হারিয়ে ফেলেছে, সে সত্যি কি আপনাকে মনে হয় তাকে এইটা দিয়ে আপনি সান্ত্বনা দিতে পারবেন? নাকি না, দেয়া আমি উচিত তাকে? না, উচিত না। ঠিক আছে, কিন্তু আপনি শান্ত। এখন এই লোকগুলা তো বিশ্বাস করে রে ভাই। ওরা তো কিন্তু বিশ্বাস এই যে করে যে এটার বিচার রাদার পাবে সে। রাদার আপনার কি করা উচিত জানেন তো? এই যে এদেরকে বোঝানো উচিত যে না দেখ ভাই এরকম কোনো বিচার হবে না। রাদার ইহলোকে ওই যে ব্রিজটা যে বানিয়েছিল, ওই তার জন্য যতজন দায়ী ছিল, সরকার থেকে শুরু করে মানে হুম। উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত, যে সিভিল ইঞ্জিনিয়ার ছিল, যে ওখানে কন্ট্রাক্টর ছিল, যে ওখানে ওই এগুলো যে ওখানে রড এগুলো সাপ্লাই দিয়েছে, থরো ইনভেস্টিগেট করা হোক। এবং অমিত ভাই তাদের হ্যাঁ, অমিত ভাই তাদেরকে এই সান্ত্বনাটা দেওয়ার সাথে সাথে তো এই ইনফরমেশনটাও কিন্তু দেওয়া হচ্ছে যে যে ঘটনাটা ঘটেছে সেটা আল্লাহ করিয়েছেন। সেটা আসলে ওই যে কন্ট্রাক্টরের দোষ বা ইঞ্জিনিয়ারের দোষ তা কিন্তু আসলে না। এই জন্ম মৃত্যু কিন্তু আল্লাহর হাতে এবং আল্লাহই সেটা সিদ্ধান্ত নেন কবে কে মারা যাবে। তাহলে কিন্তু সেই কন্ট্রাক্টরের, যেই কন্ট্রাক্টর ধরেন সিমেন্টের বদলে বালি দিয়েছে, বালি দিয়ে সেই একটা ব্রিজ বানিয়ে দিয়েছে বা একটা রাস্তা তৈরি করে দিয়েছে, বা যেই গার্মেন্ট ফ্যাক্টরির মালিক বা যেই সেজান জুস কোম্পানির মালিক, তারা যে অপকর্মটা করেছে, ফায়ার এক্সিট রাখে নাই বা ভেন্টিলেশন রাখে নাই, যেখান থেকে ফায়ার সার্ভিস এসে আগুনটাকে নেভাতে পারে সেরকম কোনো ব্যবস্থা রাখে নাই, তাদের কিন্তু এই পুরোটা কিন্তু আল্লাহর নির্দেশে হয়েছে। তাদের কিন্তু আসলে সেরকম কোনো দোষ নাই। তাহলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার সাথে সাথে কিন্তু এই ইনফরমেশনটাও তাদেরকে দেওয়া হচ্ছে যে এই পুরো ব্যাপারটা আল্লাহ তাআলা ঘটিয়েছে। সুতরাং সেখানে ওই গার্মেন্ট মালিকরা কি করতে পারে? দেখি বুল্লা ভাইয়ের কি এই বিষয়ে কি মতামত? এইটা দিয়ে কি এমন একটা সান্ত্বনা পাচ্ছেন, মানসিক সান্ত্বনা পাচ্ছেন একটু শুনি। বুল্লা ভাই মিউট করা আছে? আমি আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমার কাছে এগুলো কোনো সান্ত্বনা না। ঠিক আছে, এগুলো আমার কাছে কোনো সান্ত্বনা না। কিন্তু যে মানুষটা একদম হেল্পলেস, যার কাছে যাকে বোঝানো হচ্ছে যে তোমার শেষ আশ্রয় হচ্ছে তোমার স্রষ্টা বা তোমার আল্লাহ। ঠিক আছে, তুমি যখন কারো ওকে, কাছে কিছু পাচ্ছ না, তখন তুমি তার কাছে গিয়ে পাবে। আচ্ছা। মানে ওই যে এই বলছেন যে ওই যে এক্সিটে রাখেনি, এই এক্সিটে না রাখার দ্যাটস ফাইন, ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন। ওই যে একটা ফায়ার এক্সিট বা এরকম কিছু রাখেনি, হ্যাঁ, এটা রাখি নাই। অ্যাবসলিউটলি ফাইন। ওইখানে যে তারা রেগুলারলি ফায়ার ড্রিল করতো না, এটা অ্যাবসলিউটলি ফাইন। সেটা হয়তো ঈশ্বরের জন্য রাখেনি। এই যে যেটা পেলে না, এটা নিয়ে আর কিছু বলো না, এটা নিয়ে কিছু আর চিন্তা করার কিছু নেই। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এটা নিয়ে তুমি আর প্রতিবাদ করো না। অবশ্যই আল্লাহর কাছে গিয়ে তুমি ইউ উইল গেট লট অফ থিংস, মানে হেল লট অফ থিংস। ওদেরকে তো এরকমই বোঝানো হয়, ওদেরকে তো এরকমই বোঝানো হয়। মানে সবাই যদি এভাবে সান্ত্বনাটা পেয়ে মানে বসে যায়, আর কিছু না করে, যে ঠিক আছে এটা তো আল্লাহই ঘটিয়েছে এবং আল্লাহই এটার বিচারটাও আল্লাহই করবে, মানে ঘটিয়েছে আল্লাহ। এবং চিন্তা করেন কতটা মানে হাস্যকর, কথাটা কতটা হাস্যকর, ঘটিয়েছে আল্লাহ এবং আল্লাহ যাদেরকে দিয়ে এই কাজটা ঘটিয়েছে তাদের আবার আল্লাহ পাক পরবর্তীতে বিচারও করবে কেন এই কাজটা করেছে তারা। কিন্তু জিনিসটা ঘটিয়েছে কিন্তু আল্লাহই তাদেরকে দিয়ে, তারপর আবার তাদেরকে বিচার করবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবং এই সান্ত্বনাটা পেয়ে যাওয়ার পরে কিন্তু ওই ভদ্রলোক গুলা বা ওই যে মানুষগুলা এই যে এটা নিয়ে হয়তো একটা প্রতিবাদ করার প্রয়োজন ছিল বা একটা করার প্রয়োজন ছিল, আন্দোলনে নামার প্রয়োজন ছিল, বিচারের আশায় মানে পুলিশের কাছে যাওয়ার প্রয়োজন ছিল, সেই উৎসাহটা কিন্তু অনেকখানি কমে যাবে। কারণ আল্লাহ তো আরো ভালো বিচার করছে। এই সমস্ত মানে দুনিয়াবি বিচার, এই সমস্ত কুফরি বিচার দিয়ে কি হবে? আমাদের তো বড় বিচার তো সেখানে করে ফেলছে। তাহলে সেই মানে আপনি কি মনে করেন যে এরকম একটা সমাজ ব্যবস্থা একটা বেটার সমাজ হবে যেখানে তারা সান্ত্বনা পেয়ে বসে গেল আর মানে কিছুই হলো না? এইরকম সমাজ তো মানে রান করবে না তো। না, রান করার কথাও না। কারণ এটা এরকম চলতেই থাকবে, অপকর্মগুলো চলতেই থাকবে।
এবং আমরা দেখেছি বাংলাদেশে যে মন্ত্রী ছিল, বেশ কিছু মন্ত্রী কিন্তু এই কথাগুলো বলেছে যে জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বলে একদম তো মারাত্মক প্রশংসা করেছে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, আমি বাংলাদেশে অনেক ডাক্তারের মুখে শুনেছি, অদ্ভুত ব্যাপার হচ্ছে ডাক্তারের মুখে শুনেছি, তারা বলছে ভাই জীবন মৃত্যু তো আল্লাহর হাতে, মানে হচ্ছে তারা দায়িত্ব এড়াচ্ছে, মানে হচ্ছে তারা তাদের কোনো দায়িত্ব নাই, তারা দায়িত্বটা নিবে না যে রোগীটা যদি মারা যায় তাহলে তারা সেখানে কোনো দায়িত্ব নিবে না, তারা এখানে আল্লাহর। অনেক সময় বাংলাদেশে ভুল চিকিৎসায় রোগীরা মারা যায়, অনেক সময় বাংলাদেশে মানে পেট অপারেশনের পরে দেখা যায় যে তার হাত ঘড়িটা পেটের ভিতরে রেখে সে সেলাই করে দিচ্ছে, এরকম অসংখ্য ঘটনা আছে আমার মানে মানে ফ্যামিলির ভিতরে এরকম ঘটনা আছে। আমি ভাই রাগ করেন না, আমার ফ্যামিলির ভিতরে এরকম ঘটনা আছে। হ্যাঁ, চারজন কি করেছে মানে অপারেশন করে কিছু একটা ভিতরে রেখে দিয়েছে, একটা গজ রেখে দিছিল, হ্যাঁ কিছু একটা ভিতরে রেখে দিচ্ছে, এবং সেলাই টেলাই করে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, প্রায় মারা যাওয়ার অবস্থা ছিল। এবং তখন ডাক্তারদের কাছে যে ডিফেন্সটা থাকে, সেই ডিফেন্সটা হচ্ছে যে এগুলো ভাই আল্লাহর হাতে, সবকিছু হচ্ছে আল্লাহর হাতে। এখন যদি ভুল চিকিৎসা মেরেও ফেলে তখন সে এই দাবিটা করে যে আল্লাহ পাক করছে, আমাদের তো এখানে কোনো হাত নাই, এটা তো আল্লাহ পাক করে, জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। কিন্তু আমি এই যে ইউরোপে আসার পরে এই কথা একবারও শুনি নাই কোনো ডাক্তারের মুখে, কখনো কোনো ডাক্তার বলে নাই জিনিসটা আল্লাহর হাতে। বললে আমি তাদের বিরুদ্ধে মামলা করতে পারতাম, তাহলে বেটা তোর কাছে আমি আসছি কেন, তো তুই কে তাহলে, তোর কাছে আমি কেন আসবো, তুই যদি আল্লাহর হাতে যদি থাকে তাহলে তুই এখানে মানে পাকনামি করস কেন, সেটা বলতাম। কিন্তু এই দেশে এগুলা বলে না। কিন্তু মানে যে সমস্ত দেশে ডাক্তারদের এই ধরনের একটা থাকে যে ভুল চিকিৎসা মারা যেতে পারে, তখন তারা এই কাজটা করে যে আল্লাহর হাতে ফালায় দেয়, জিনিসটাকে দায়িত্ব এড়ায়। তো ভাই আপনাকে আমার প্রশ্ন হচ্ছে, ধরেন একটা লোকের বাচ্চাটাকে ভুল চিকিৎসা করে মেরে ফেললো ডাক্তার, এবং তখন কি সেই মানে মানে বাবাটা, যে বাবাটার সন্তানকে মেরে ফেলছে ডাক্তার ভুল চিকিৎসা করে, তখন কি সেই বাবাটা এই সান্ত্বনা নিয়ে থাকবে যে আচ্ছা এটার বিচার আল্লাহ পাক করবে? এটা কি হওয়া উচিত? আসিফ ভাই, এটা হওয়া উচিত না, এটা অবশ্যই হওয়া উচিত না। আপনি যদি একটা যেখানে অ্যাকাউন্টেবিলিটির কোশ্চেন যদি থাকে, আপনি যে সত্যিকার অর্থে যে আপনি যে কাজটা করছেন সেটা দায়িত্ব আপনাকে নিতে হবে, এবং সেটার জন্য আপনাকে অবশ্যই প্রশ্নের মুখে হতে হবে যে এটা কেন হয়েছে, এবং প্রয়োজনে সেটার তদন্ত করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে প্রপারলি, করে রিজনটা বের করতে হবে। ওকে, আমি এটা অ্যাগ্রি করি। কিন্তু এখন আমরা এমন একটা সমাজের মধ্যে আছি, বা আমরা এমন একটা দেশের মধ্যে আছি যেখানে আমার চারপাশের লোকগুলো এরকম যে তারা বিশ্বাস করে, তাদেরকে বিশ্বাস করানো হয় যে জন্ম মৃত্যু এগুলো সব হচ্ছে স্রষ্টার হাতে, আল্লাহর হাতে, বা যাই বলি, ঠিক আছে, এখানে মানুষের কোনো হাত নেই। এখন আমি জানি না বাংলাদেশ সম্পর্কে, এখন আপনি জানেন না, বাংলাদেশে আমার মনে হয় বাংলাদেশে 99.99% ডক্টর তারা সবাই বিশ্বাসী, ঠিক আছে, তারা সবাই বিশ্বাসী। এখন ইদানিং তো ফেসবুকে কিছু দেখতেছি যে লাইফ স্ট্রিম নামে একটা শুরু হচ্ছে, ওরা মানুষকে প্রিচ করতেছে, বেশিরভাগ সব মনোচিকিৎসক, মনোদৈহিক চিকিৎসক, এবং ওদের সবকিছুর মধ্যে ওরা আল্লাহকে নিয়ে আসছে বা আল্লাহর ব্যাপারগুলো আনে, ঠিক আছে, যে আপনাকে ধর্ম কিভাবে, বা কিভাবে আপনাকে পিস দিবে, কিভাবে আপনি ভালো থাকবেন। তারপর আরো অনেকে আছে, একজন কিটো স্পেশালিস্ট আছে, উনিও স্রষ্টার ব্যাপারগুলোকে নিয়ে আসছে এনে এভাবে। তো এখন এরকম একটা সমাজের মধ্যে যখন আমরা বড় হয়েছি এবং আমরা দেখতেছি, তো সেইখানে তখন একজন বিশ্বাসী মানুষের তো আসলে আর কোনো উপায় থাকে না, সে কি বলবে? সে তখন ওই একটাই, ঠিক আছে, আমি তো বুঝতে পারছি না, বা সে তো আর জানে না যে সেটার বিচার পাবে কি পাবে না, সে তখন ওই একটাই, শেষ, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তোর কাছে ফরিয়াদ, তুই দেখবি। এটাই তো চলতেছে আমাদের এখানে। খারাপ চলতেছে, জিনিসটা খুবই খারাপ চলতেছে, খুবই ইলজিক্যাল, এক নম্বরে ইলজিক্যাল। হ্যাঁ, এগ্রিড, আমি আপনার সাথে একদম খারাপ। এবং এটা হচ্ছে একটা চক্র, যে চক্রের ভিতর থেকে আসলে কখনো কোনো মানুষ বের হতে পারবে না। বের হতে হলে অবশ্যই তার এই সান্ত্বনা থেকে হয় সান্ত্বনাকে বেছে নিতে হবে, অথবা যুক্তি তথ্য প্রমাণকে বেছে নিতে হবে। আমরা যুক্তি তথ্য প্রমাণের পক্ষে কথা বলি। এখন যদি কেউ সান্ত্বনা বেছে নিতে চায়, তাহলে তার অবশ্যই অধিকার আছে সান্ত্বনা বেছে নেওয়ার, সে শান্ত থাকবে, তার মানসিক মেন্টাল পিসটাই যদি তার কাছে হয়, মরছে তো মরছে, ছেলে মরছে তো মরছে, তার যে মেন্টাল পিস, আমার কাছে মনে হয় এই ধরনের মানে ব্যাপার খুবই স্বার্থপর চিন্তা। মানে নিজের মেন্টাল পিসের জন্য সে আসলে একটা যে খারাপ ঘটনা ঘটলো, সেই ঘটনাটাকে সে ইগনোর করলো, শুধুমাত্র সে যেন মনে একটা শান্তি পায়, মনে একটা সান্ত্বনা যেন সে পায়। এই ধরনের মানুষরা খুবই স্বার্থপর বলে আমি মনে করি। এই ধরনের মানুষদেরকে আমি পছন্দ করি না, এবং এই ধরনের মানুষরা আসলে একদমই অযৌক্তিক চিন্তা ভাবনা করতে, সেই জিনিসটাই আমরা ধরিয়ে দিই। আমরা এদের সাথে মানে মোটেও আমি এদের সাথে মোটেও একমত না, এবং তাদের এই সান্ত্বনাটা যেন তারা না পায়, সেই চেষ্টাটা আমি করে যাব, তারা যেন সেই সান্ত্বনাটা না পেতে পারে। কারণ সান্ত্বনাটা পেয়ে গেলে তার সমাজের প্রগতির ধারাটা বন্ধ হয়ে যাবে, তারা সবাই যদি সান্ত্বনা পেয়ে বসে থাকে। আসিফ ভাই, আমি আপনার সাথে এই জায়গাটা একমত। এক বিশেষ মানুষের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? সে তার না পাওয়া, তার কষ্ট, তার অত্যাচারিত হওয়া, তার বঞ্চিত হওয়া, সবকিছুর জন্য সে একটা জায়গায় গিয়ে সে কিন্তু আশ্রয় নিতে পারে, সেটা হচ্ছে তার স্রষ্টা,
ঠিক আছে, অথবা তার উপরে সে দোষ চাপিয়ে দিতে পারে, অথবা তার উপর সে ভরসা করে সে কিন্তু তার মাথা থেকে ওই চিন্তাটা সরিয়ে দিতে পারে, সে চাপ মুক্ত হয়ে যায়। কিন্তু যারা অবিশ্বাসী অথবা যারা এই স্রষ্টার কনসেপ্টটাতে যাদের নেই, ঠিক আছে, তাদের তাদের সমস্যাটা হচ্ছে এখানে, সমস্যাটা মানে কি, তারা হচ্ছে এই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করে, যে তারা এটার রুটটা জানতে চায়, এটা কেন হলো, আমার উপরেই কেন হলো, এবং আমি এটা না হওয়ার জন্য আমাকে কি করতে হবে, অথবা আমি কেন এটা ইনভেস্ট কি প্রবলেম হলো কোনো, এটা তো আর ভালো, মানে আমি কেন একটা জায়গায় দখল হলাম না, আসিফ ভাই এটা তো এক ধরনের চাপ, তাই না? হ্যাঁ, এটা তো এক ধরনের চাপ, তাই না? আমি কেন পরীক্ষায় ভালো ফল করলাম না সেই জিনিসটা আমি ইনভেস্টিগেট করি, আমি এটা কারণটা খুঁজে বের করি এবং জিনিসটা আমি সলভ করি, এটা কেন প্রবলেম? তো কিন্তু এটা তো এক ধরনের চাপ, এটা তো আপনি স্বীকার করবেন, এটা এক ধরনের স্ট্রেস না, আপনার উপর একটা চাপ তৈরি হচ্ছে না? অমিত ভাই আমি তো অবাক ভাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আসিফ ভাইয়ের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে যদি আপনি একটা ইনকুইজিটিভ একটা আপনি ইয়ে থাকে যে কেন হলো এটা খুঁজে বের করতে, এটা যদি আমাকে কি শোনা যাচ্ছে? আমি কি একটু বলতে পারি? আচ্ছা ঠিক আছে, শাপলা অনেকক্ষণ যুক্ত হয়েছিলেন, আপনি বলুন শুনি। আচ্ছা উল্লাহ ভাই, আমি ওনার কাছ থেকে, উনি এই টপিকে কিছু একটা বলতে চাইছিলেন, ওনার কাছে একটু শুনে আপনার কাছে আসছি। উল্লাহ, হ্যাঁ শাপলা আপনি বলুন শুনি। মানে আমি উল্লাহ ভাই যে ব্যাপারটাকে আর কি চাপ হিসেবে আখ্যা দিলেন, তো ধরুন যদি আমি ব্যাপারটা এভাবে ব্যাখ্যা করি যে ধরুন যেমন আমাদের চিকিৎসা শাস্ত্র অনেকটা এগিয়ে গেছে, হ্যাঁ, এখন ধরেন কারো ক্যান্সার হয়েছে, তো কেউ যদি সেটাকে বিশ্বাস করে মেনে নেয় স্রষ্টা আমাকে ক্যান্সার দিছে, তাহলে আমি ক্যান্সার হয়ে মেনে নেই, পৃথিবীর কোনো মানুষেরই এটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকলো না, কোনো গবেষণা থাকলো না, কোনো ইনভেস্টিগেশন থাকলো না। কিন্তু সেই মাথা ব্যথাটা, সেই ইনভেস্টিগেশনটা আছে বলেই তো আমরা একটা মহামারীর পাচ্ছি, মানে প্রতিষেধক পাচ্ছি। এই যে করোনা ভাইরাসে কত মানুষ যখন শুরু হলো মানুষ মারা গেছে, কোনো কিছু ছিল না, এখন যেমন টিকা আসছে, হ্যাঁ, এখন সবাই যদি আমরা সেটাকে মেনে নিতাম যে এটা তো দিছে, স্রষ্টা দিছে, এটা কিছু করার নাই, আমি করোনা হলে মরে যাবো, তাহলে কি এই প্রতিষেধক আবিষ্কার হতো? তাহলে এটাকে কি আমরা চাপ বলতে পারি নাকি চ্যালেঞ্জ বলতে পারি, কোনটা? মানুষের সভ্যতা শুরু থেকেই মানুষ কিন্তু চ্যালেঞ্জকে মোকাবেলা করেই মানে এই সভ্যতা এই পর্যন্ত আসছে। ধরুন মানুষ যখন গুহায় বাস করতো, খোলা আকাশের নিচে বাস করতো, বৃষ্টি নামতো, সে তখন এই প্রাকৃতিক এই বিষয়গুলোর থেকেই তো সে বুদ্ধি খাটিয়ে গুহাটা আবিষ্কার করছে, তাই না? সো এটাকে আসলে কোনোভাবে চাপ বলা যায় না, এটাকে বলা যায় যে আসলে মানে মানুষের জন্য চ্যালেঞ্জ বলা যেতে পারে, যে মানুষ কিভাবে তার সভ্যতাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। আর উল্লাহ ভাই, আমি বেশ কিছু সময় শুনছিলাম উল্লাহ ভাই একটা বিষয়ের অবতারণা করেছেন, যেমন বহুশের বাদ থেকে একেশ্বরবাদ আসার যে ব্যাপারটা, সেখানে আমি একটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটি কিন্তু একবারই হুট করে যে হয়ে গেছে ব্যাপারটা কিন্তু তা না। আপনি যেমন ধরেন বহুশ্বরবাদ থেকে একেশ্বরবাদ আসার একটা স্টেজে আপনি যদি মানে ইয়েটা জেনে থাকেন, ইংরেজিতে কেটে বলে ডিভাইন রাইট। যেমন মানে ডিভাইন রাইট কাকে বলে, মানে আগে যেটা ছিল ওই সময়কারে যে রাজা ছিল, এইভাবেই মানে চিন্তা করা হতো। আপনি যদি এটা গুগলে সার্চ করেন বা উইকিতে সেটা পেয়ে যাবেন। ডিভাইন রাইট, ডিভাইন রাইট হচ্ছে যে রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। তুমি যদি রাজাকে মান্য করো তাহলে তুমি ঈশ্বরকে মান্য করবা, তুমি যদি রাজাকে অমান্য করো তার মানে তুমি ঈশ্বরকে মানতেছো না। সো তোমার একটাই মানে বিচার একটাই, তোমাকে হত্যা করা হবে। যেমন আমরা যেমন পুন্নাহের যে ব্যাপারটা দেখি, যে আগে আমরা যখন যদি সামন্ত সমাজে ফিরে যাই বা তারও আগে ফিরে যাই, তখন কিন্তু সব মানুষই তার মানে উৎপাদিত ফসলের একটা অংশ রাজাকে দিত। এটা কিন্তু সে শুরুতে এরকম ট্যাক্সেশন কনসেপ্ট থেকে আসে নাই, সেটা চিন্তা করতো যে মানে রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, সো রাজাকে দেওয়া মানে ঈশ্বরকে সন্তুষ্ট করা। হ্যাঁ, সো এই ধারণাটা একবারে হুট করে এসে যায় নাই, এটা অনেক চড়াই উতরাই করে আসতে হচ্ছে। আর আরেকটা ব্যাপারে একটু বলতে যাই, সেটা হচ্ছে যে সুধীন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের একজন কবি, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন হয়তোবা, উনি একটা কথা বলছেন, সেই কথাটাই সবচাইতে সত্য আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে যে ঈশ্বর হচ্ছে ধনীর উঠোনের প্রজা আর গরিবের উঠোনের রাজা। তার মানে হচ্ছে যে ঈশ্বর সবসময় ক্ষমতাধরদের পক্ষে, এবং ক্ষমতাধরেরাই ঈশ্বরকে তৈরি করছে মানে অন্যদেরকে নিপীড়ন করার জন্য, তাই না? সেটা যদি আমি একটু মানে অন্যভাবে বলি, যেমন ধরেন আমি ধরেন বাংলাদেশের একজন খুব ক্ষমতাধর ব্যক্তি, ধরেন সে হতে পারে একজন মন্ত্রী বা মানে এমপি, এরকম লেভেলের যদি একজন মানুষকে যদি আমাকে এরকম একজন মানুষ যদি আমাকে মনে করেন গাল থেকে মানে একটা থাপ্পড় মারে, আমি কি করতে পারবো বলেন? আমি একজন খুবই সাধারণ নাগরিক বাংলাদেশে, আমার আসলে কিছু করার নাই, কেমন? কিন্তু তখন আমি কি করব, যে আমি ওই উপরে আকাশের দিকে তাকাই, আমি বলবো যে আল্লাহ তুমি দেখো, এই তো। কিন্তু আমি যদি তাকে মারি, সে কি বলবে এই কথাটা, যে আল্লাহ তুমি দেখো এই বেটা আমাকে একটা থাপ্পড় মারলো। আপনি ব্যাপারটা তুলনা করেন। তার মানে আমার যখন মানে আমার সাথে যে অন্যায়টা ঘটছে, যখন আমার নাই মানে সেই অন্যায়ের প্রতিকার করার মতো ক্ষমতা আমার নাই বা অধিকার আমার নাই, তখন আমি একটা জায়গায় গিয়ে আশ্রয় চাচ্ছি। হ্যাঁ, কিন্তু যার আছে সে কিন্তু সে কথাটা বলছে না, কেমন? সে কিন্তু সেই কথাটা কখনোই বলছে না যে তুমি দেখো, বা তার স্রষ্টাকে সে বিচারটা দিচ্ছে না। হ্যাঁ, সো এই ধরনের যে সান্ত্বনা বা এই ধরনের ভাগ্যকে মেনে নেওয়া, সেটা কখনোই আসলে আমার কাছে মনে হয় না মানব সভ্যতার জন্য ভালো হতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শাপলা। আপনার সাথে মোটামুটি আমি একমতই। দেখি উল্লাহ ভাইয়ের কাছে একটুখানি শুনি।
হ্যাঁ, আমি এখানে দ্বিমত করার কিছু নেই। অ্যাকচুয়ালি উনি যেটা বলেছেন, এই উনি ডিভাইন রাইটের কথা যেটা বলেছেন, এই যে আমরা তো এটা জানি ইয়েতে, যে যেটা বর্তমান ব্রিটেনে যেটা, যে পিউরিটানস অ্যাংলিকানসদের শুরু থেকেই তো এটাই তো ডিভাইন রাইটের ব্যাপারটাও, এটা আমি জানি, এটা সম্পর্কে আমার মোটামুটি পড়াশোনা আছে। এনিওয়ে, এখন আমি যে জিনিসটা একটা বটম লাইনটা আনতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার মূল প্রশ্ন ছিল যে একেশ্বরবাদ, যেখানে একেশ্বরবাদ কনসেপ্টটাকে কনসেপ্টটা অনেক বেশি শক্তিশালী হওয়ার পিছনে একটা, শক্তিশালী হওয়া বা প্রয়োগ করার পিছনে একটা অন্যতম কারণ ছিল এটা, যে নির্যাতিত যারা যারা দুর্বল তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সামওয়ান এই পৃথিবীর পরে তারা এই জন্মের পরে অথবা পরবর্তী লাইফে তারা এটার বিচার পাবে, এবং এটা এই আশ্বাসটা তাদেরকে কিছুটা হলো স্বস্তি দিত বা কিছুটা হলো ওদেরকে হ্যাপি করতো। ঠিক আছে, এবং এটা একটা আমি রিজন বলেছিলাম যে যেটা কারণে একেশ্বরবাদটা অনেক বেশি বেশি স্ট্রং হয়েছে বা প্রতিষ্ঠিত হতে একেশ্বরবাদটা অনেক বেশি সহজ হয়েছে। এটা ছিল আমি বলেছিলাম আর কি। তো আমার ব্যাপারটা ছিল যে এর বিপরীতে আমরা যদি এথিজমে আসি, তাহলে দেখা যাচ্ছে এইখানে আমরা যারা 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 অত্যাচারিত বা যারা নির্যাতিত বা যারা দুর্বল, তারা কি হোপটা পাচ্ছে, এই ছিল আমার প্রশ্ন। ঠিক আছে, এখন আপনারা যেটা বললেন যে এই ক্ষেত্রে আপনার কোনো হোপ দিতে নারাজ মানে আপনারা চান না যে কাউকে একটা মিথ্যা হোপ দেওয়া হোক, তার চাইতে বরং একটা সিস্টেমটা তৈরি করা হোক, যে সিস্টেমের মাধ্যমে এই নির্যাতনটাই যাতে না হয়। ঠিক আছে, নির্যাতনটাই যাতে না হয়, এবং দুর্বলের উপর সবলের অত্যাচার যাতে কোনো ভাবে না হয়, সেটাই আপনারা ঠেকাবেন, বা সেটা যাতে না হয় সেই ব্যবস্থা আপনারা নেবেন, সেটা একটা সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, এখন আমি যদি আবার এখানে অ্যাড করতে চাই যে আপনি এটাকে আপনি কমপ্লিটলি বন্ধ করতে পারবেন না, কারণ আমরা যদি ইকোসিস্টেমের মধ্যেই যদি যাই, যে আমাদের যে ফুড চেইন আছে, সেখানেও আমরা ইভেন দেখছি যে যারা দুর্বল তারা কিন্তু সবলরা কিন্তু তাদের উপর আক্রমণ করছে। ঠিক আছে, এবং আক্রমণ করছে এবং তারা তাদের শিকার হচ্ছে, ভিকটিম হচ্ছে অথবা প্রে হচ্ছে, মানে প্রেডিটর থাকছে, কারো না কারো প্রেডিটর থাকছে। তো ওটা থেকেও বোঝা যায় যে মেবি এটা অনন্তকাল ধরেই চলবে, এটাকে সম্পূর্ণভাবে একদম কমপ্লিটলি এই ব্যাপারটাকে থামানো যাবে না। আমি এটাই বুঝতেছি আর কি, মানে আমি যতটুকু বুঝছি। এখন জানি না আপনি এটাকে আর কিভাবে এক্সপ্লেইন করতে পারেন। আমি আসলে শেষ পয়েন্টটা বুঝতে পারিনি, যে অমিত ভাই কি বুঝতে পেরেছেন? আমি শেষের দিকটা খুব একটা বুঝতে পারিনি, আমিও ঠিক শেষের পয়েন্টটা আমিও খুব একটা বুঝতে পারিনি। আমি এটা আবার বলি, মানে আমি যেটা বলছি, আমাদের যে বাস্তু সংস্থান আছে, খাদ্য চক্র, ঠিক আছে, হ্যাঁ, এটাকে আমি কিভাবে এটাকে সংযুক্ত করছি, আপনার বলতে পারেন যে এটার সাথে কিভাবে মেলাচ্ছেন। আমি মিলাচ্ছি ঠিক বললে ভুল হবে, বলছে যে এটা মনে হয় প্রকৃতিতেই আছে, মনে হচ্ছে ব্যাপারটা, যে দুর্বলরা অত্যাচারিত হবে সবলদের দ্বারা। ঠিক আছে, এইটাই আমি আপনার পরবর্তী জীবনের ব্যাপারটা নিয়ে মানে অ্যাকচুয়ালি কনফিউজড, এবং সেটা যে আসলে মানে ব্যর্থ হয়েছে এই ব্যাপারটা কিন্তু মানে মানে মোটামুটি প্রমাণিত ব্যাপার, যে আপনি যেটা বললেন যে পরবর্তী জীবনে বিচার দেওয়া হবে বা মৃত্যুর পরে এরকম যে একেশ্বরবাদের যে একটা সান্ত্বনা, আসলে সেটা তো আসলে আমাদের যে মানে সমাজ ব্যবস্থা বর্তমানে যেটা টিকে আছে, এখন তো মোটামুটি বলা যায় যে যারা বিশ্বাসী তারা মানে সকলেই প্রায় মানে একেশ্বরবাদী, তাই তো, অধিকাংশই আর কি বলা যেতে পারে। তো সেটা কিন্তু আসলে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? আপনি যেটা জিনিসটা বললেন যে পরবর্তী জীবনের পুরস্কার, কিন্তু পরবর্তী জীবনের পুরস্কারের কথা মানে মানে সেই বিশ্বাস যারা বলছে, মানে মুখে যারা বলছে, আসলে কিন্তু তাদের লাইফে সেই প্র্যাকটিস নেই, তারাও কিন্তু সেখানে আস্থা রাখতে পারে নাই। তো মানে ব্যাপারটা তো ব্যর্থ। সেই যে সান্ত্বনা বলছেন বা মিথ্যে বলছেন, সেটা যে ব্যর্থ, বা সান্ত্বনার কথা বলছেন বা আশা দেওয়ার কথা বলছেন, সেটা তো মানে ব্যর্থ, অলরেডি ব্যর্থ হচ্ছে না। আমাদের সোসাইটিতে কেউ তো সেটার উপরে মানে আস্থা রাখছে না। সেটা যদি উপরে আস্থাই রাখতো, তাহলে মনে করেন রাষ্ট্র ব্যবস্থার কথা আমি বাদে দিলাম, ধরুন বাংলাদেশের কথাই যদি ধরি, এখানে মানে 90% বেশি মানুষ যারা প্রপারলি ইনকাম ট্যাক্স দেয় না, মিথ্যে কথা বলে, চুরি চাপরামি করে, সেখানে হয়তো রাষ্ট্র কিছুটা হস্তক্ষেপ করে কখনো কখনো। কিন্তু আপনি ধর্মীয় দিকে দেখেন, মানে যার 1 কোটি টাকা থাকার কথা, তা তো মানে 2.5 লাখ টাকা জাকাত দেওয়ার কথা, মানুষকে প্রপারলি দিচ্ছে। কারণ কেন দিচ্ছে না? কারণ সে পরবর্তী জীবনের যে ব্যাপারটা, সেটাকে সে আস্থা নিচ্ছে না, তাই না? সে রোগ হলে তো হসপিটালেই যাচ্ছে, তার মানে কি সে পরবর্তী জীবনে আস্থা রাখছে না, তাই না? কারণ আপনি যদি আস্থাই রাখেন মানে ঈশ্বরের উপরে, তাহলে আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারকে দিয়ে চিকিৎসা করিও আপনি নিজে বাঁচতে পারবেন না। এটা মানে তাহলে আপনার বিশ্বাসটা তো ওনার কাছে, তাই না? তার মানে এটা প্রমাণিত যে প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্টেজে যদি আপনি দেখেন, মানে এটা কেউই আস্থা রাখছে না, কিন্তু তারা মুখে বলে যাচ্ছে। তাহলে আপনার এই আস্থার মূল্য কি? আমি আসলে আপনাকে আমি একটু শেষ করি। আর আপনি খাদ্য শৃঙ্খলের যে কথা বললেন, আমি বুঝতে পারছি আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে মানুষ ছাড়াও প্রকৃতির অন্যান্য প্রাণী কুল যারা আছে, তাদের মধ্যে এই শক্তিহীন এবং শক্তিধরের মানে লড়াইটা চলে আসছে, এটা আপনি বলছেন। কিন্তু আসলে সেখানে আমরা বৈপরীত্য দেখতে পাই, তাই না? প্রথম কথা হচ্ছে যে পশুদের সাথে মানুষের তুলনা হতে পারে না, কারণ আসলে পশুরা সভ্যতা তৈরি করতে পারে নাই, মানুষ করতে পারছে। হ্যাঁ, মানুষের মস্তিষ্ক অনেক উন্নত, 1 নাম্বার, তার চিন্তা আছে, তার দর্শন আছে, অনেক কিছু আছে। সেকেন্ডলি যে কথাটা আসি, যেমন ধরো স্থলভাগের সবচাইতে বড় প্রাণী হচ্ছে যে হাতি।
হ্যাঁ, একটা প্রমাণ সাইজের হাতির ক্ষমতা কত এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু আপনি যদি মাহুত দেখে থাকেন যে এরকম একটা প্রকাণ্ড হাতিকে নিয়ন্ত্রণ করছে, আমি শেষ করি, একটা 12 বছরের একটা শিশু নিয়ন্ত্রণ করছে। আমার কথাটা আবার বুঝবেন যে একটা প্রকাণ্ড হাতি যার শরীরে কয়েক হাজার মানুষের শক্তি আছে, হ্যাঁ, তাকে কিন্তু একটা 10-12 বছরের একটা মাহুত তার কাঁধে উঠে তাকে নিয়ন্ত্রণ করতেছে, তাই না? তাহলে এখানে শক্তিটা কোথায় আসে? সেটা কি শারীরিক হলো নাকি শক্তিটা বুদ্ধিভিত্তিক হলো? তাহলে আপনি এটাকে কিভাবে, আমরা কিন্তু তাহলে বলতে পারি না যে মানে ব্যাপারটা প্রাণীকুলে ঢালাও ভাবে ব্যাপারটা এরকম যে শারীরিক ভাবে যারা শক্তিশালী তারা শুধু মানে দুর্বলদের উপর অত্যাচার করতে, ব্যাপারটা তা না। একজন মানুষ একটা হাতির কাছে অত্যন্ত অসহায়, একজন না 1000 জন মানুষ একটা হাতির কাছে অসহায় হতে পারে, কিন্তু 100 হাতি একটা মানুষের কাছে অসহায় হয়ে যায় যদি তার হাতে মারণাস্ত্র থাকে, তাই না? তাহলে এইখানে আপনি শক্তির কি সংজ্ঞা দিবেন? সেই সাথে আরো একটা বিষয় হচ্ছে যে আমাদের মানব সভ্যতা তো এই কনসেপ্টের উপরে ভিত্তি করে তৈরি করে না। যেমন আমাদের মানব সভ্যতায় আমরা দেখি যে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারা তো দুর্বল, কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের মানবাধিকার আইন, এই জিনিসগুলো তো তাদেরকে একটা ইয়া দেয়, তাদেরকে যেন তারা যেন ঠিকভাবে বেঁচে থাকতে পারে, তাদের যেন বেঁচে থাকতে কোনো সমস্যা না হয়, তারা যেন চাকরি বাকরি করতে পারে, পড়ালেখা করতে পারে। সেই জন্য একটা বোবা ছেলে বা একটা প্রতিবন্ধী ছেলে, একটা মানসিকভাবে অসুস্থ একটা ছেলে, সেও যেন এই সমাজে টিকে থাকতে পারে, সেই ব্যবস্থাটা তো আমরা আমাদের সমাজে করি। কিন্তু যদি সেটাই সিস্টেম হতো যে মানে যে শক্তিশালী সেই টিকে থাকবে বা সেই প্রভুত্ব করবে, তাহলে তো আমরা এটা কেন করছি? এটা তো করার আমাদের কোনো প্রয়োজন ছিল না। আমরা তো আমাদের সমাজে স্টিফেন হকিং তার জ্বলন্ত উদাহরণ, যিনি হুইল চেয়ারে বসে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে মানে আমরা তো আমাদের সমাজটা সেই মানে প্রাচীন শক্তি দ্বারাই সবকিছু নিয়ন্ত্রণ করা হবে সেই কনসেপ্টের উপর তো আমরা বসে নেই। আমাদের মানব সভ্যতা এগিয়েছে, এবং এইটাই এগিয়েছে অবশ্যই সেই কনসেপ্টের উপর ভিত্তি করে যে আমরা সন্তুষ্ট হয়ে সান্ত্বনা নিয়ে বসে থাকি নাই, আমরা প্রগতির দিকে কাজ করেছি। এই যে শাপলা ভাই যে কথাটা বললেন, যেই বিজ্ঞানীটার হয়তো ছেলে ক্যান্সারে মারা গেছে, সে একটা প্রচন্ড ইয়া পাবে যে আমি যেভাবেই হোক ক্যান্সারের প্রতিষেধক আমি তৈরি করব, এবং সে নিশ্চয়ই সে তার প্রাণপণ চেষ্টাটা করবে সে ক্যান্সারের প্রতিষেধক তৈরি করতে, কারণ তার ছেলেটা মারা গেছে। সে যদি সান্ত্বনা নিয়ে বসে থাকতো যে ঈশ্বরই নিয়েছে, ঈশ্বরই দিয়েছে, ঈশ্বরই নিয়ে গেছে, অসুবিধা নাই, অসুবিধা কি, আরেকটা বাচ্চা হবে, আচ্ছা আরেকটা বাচ্চা না হলে অসুবিধা কি, আমরা তো গিয়ে তার সাথে দেখা করবোই, বেহেশতে গিয়ে তো তার সাথে দেখা করছি, তাহলে অসুবিধা কি? সে যদি সেটা নিয়ে বসে থাকতো তাহলে হয়তো সে সেই ক্যান্সারের প্রতিষেধক বানানোর কাজে সে নিজের জীবনকে উৎসর্গ করতো না। আমাদের মানব সভ্যতা তো এগিয়েছে সেটার উপরে ভিত্তি করে যে আমরা সবসময় সান্ত্বনা নিয়ে বসে থাকি নাই, আমরা অ্যাক্ট করেছি, কাজ করেছি, কাজের মাধ্যমেই তো আমাদের সমাজের অগ্রগতি হয়েছে। আর আমি যে জিনিসটা বলতে চাই, আসিফ ভাই এটা মানবেন, একমত হবেন কিনা, মানে এই যে ঈশ্বরের যে ধারণাটা বা স্রষ্টার যে ধারণাটা বা পরকালের যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু তৈরি হয়েছে এক ধরনের মানে একটি শাসক গোষ্ঠী অন্যদেরকে অবদমন করার জন্য, অন্যদেরকে তাদের বাধ্যগত রাখার জন্যই তৈরি করা হয়েছে, যার জন্য মানে আসিফ ভাইটা বলছে, আসিফ ভাইটা বক্তব্যের শুরুতে আসিফ ভাইটা বলছে, আমরা যখন স্টার্ট করেছিলাম আসিফ ভাইটা বলছে। আচ্ছা, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ঢাকার রাস্তায় রিক্সাওয়ালাদের সাথে ভাড়া নিয়ে মানে দর কষাকষি এবং এক পর্যায়ে অনেক সময় রিক্সাওয়ালারা মারও খায়, ঠিক আছে, সাধারণ যাত্রীর হাতেই মার খায়। আচ্ছা, ইন দ্যাট কেস আপনি ট্রাফিক পুলিশের কাছে বা অন্য পুলিশের কাছে গিয়ে যে বিচার দিবেন সেই সুযোগও থাকে না, ঠিক আছে। দেখা গেল একটা রিক্সাওয়ালা একটা চর বা থাপ্পড় দিয়ে আপনি দিয়ে দিলেন, ঠিক আছে, বা আমি ধরেন দিয়ে দিলাম, মেজাজ খারাপ ছিল মেরে দিলাম, কেন মারছি? কারণ রিক্সাওয়ালা কিছু করতে পারবে না, কি করবে আমাকে, ঠিক আছে। এই রিক্সাওয়ালাটা সে এত আইন বুঝে না, সে অত নিয়ম কানুনও বুঝে না, সে যেটা বুঝে যে তার এতটুকু ভাড়া এতটা ভাড়া সে চাইছে সেটা পায় নাই, সে যখন এটা চাইতে গেছে তাকে মারা হয়েছে। এই রিক্সাওয়ালাটা তার বিচারটা কাকে দিচ্ছে বলেন? সে হচ্ছে চোখের পানি মুছতেছে বা গালে হাত দিয়ে ওই আল্লাহ আকাশের দিকে তাকে ওই আল্লাহ তোমার দরবারে বিচার দিচ্ছি, ঠিক আছে, তুমি দেখো। এই কথা, এই যে লোকটার যে সান্ত্বনা, তার কোনো সান্ত্বনা নেই, সে পুরোপুরি নির্যাতিত, সে ভাড়াও প্রপারলি পায় নাই, সে মারও খেয়েছে, ঠিক আছে, কিন্তু তার শুধুমাত্র ওই যে উপরে একজন আছে, কেউ একজন দেখছেন, তার বিশ্বাসটা আছে, এই বিশ্বাসটার উপরেই সে কি করলো, বিশ্বাসটা স্থাপন করলো, এবং সেটাই তাকে কিঞ্চিত একটু সান্ত্বনা দিল যে সামডে এই অন্যায়ের বিচার সে পাবে এবং এটার প্রতিশোধ সে অন্যভাবে হলো স্রষ্টা তাকে মিটিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, উল্লাহ ভাই, আপনি কি যে 1 মেতে যে শ্রমিক দিবস আমরা পালন করি, এটার হিস্ট্রিটা জানেন? হ্যাঁ, জানি। এটার হিস্ট্রিটা একটু বলেন তো। হিস্ট্রি ছিল যে শিকাগোতে 8 ঘন্টার জন্য চাকরি, মানে সারাদিনে কর্মঘন্টা হবে 8 ঘন্টা, এবং ইকুয়াল কি বলে ওয়েজেস, ঠিক আছে, কর্মঘন্টা এবং ওয়েজেস ঠিক করা, ঠিক আছে, সবাইকে প্রপার ওয়েজেস দেওয়া এবং ছুটি, অনেকগুলো রিজন ছিল, তার মধ্যে একটা ছিল এই আন্দোলনটা দানা বাঁধলো কেন, এটা একটু বলবেন?
এই আন্দোলনটা এক্স্যাক্টলি কেন দানাবাজ, হ্যাঁ সরি, সেখানে কয়েকজন শ্রমিককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। হ্যাঁ টর্চার, হ্যাঁ যাই হোক হত্যা হয়েছে, হ্যাঁ এরকমই একটা, এবং পরবর্তীতে যেটা মানে ক্ষোভটা ছড়ায় পড়ছিল এবং পরবর্তীতে সবাই একসাথে খেপে গেছে, এবং শিকাগো মার্কেট একটা বিরাট একটা আন্দোলন দানা বাঁধলো এবং পুরো পৃথিবীব্যাপী যেটা একটা মানে বিরাট একটা ঘটনা ঘটায় দিল পুরো পৃথিবীব্যাপী, শুধু আমেরিকা ব্যাপী না, পুরো পৃথিবীব্যাপী বিরাট একটা ঘটনা ঘটায় দিল। এইটা তো দানাই বাড়তো না যদি সেই লোকেরা সেই সান্ত্বনাটা, সেই সময় যে শ্রমিকরা ছিল আমেরিকাতে, তারা যদি ইন্ডিভিজুয়ালি এইভাবে সান্ত্বনা খুঁজে নিত, তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। তারা একতাবদ্ধ হয়েছে, তারা আন্দোলনে নেমেছে, তারা পরিশ্রম করেছে, তারা মাইর খেয়েছে, তারা পুলিশের হাতে পিটানি খেয়েছে, তারপরেও তারা আন্দোলন থেকে পিছ পা হয় নাই। তার মাধ্যমে পুরো পৃথিবীর একটা পরিবর্তন আমরা আজকে দেখতে পাচ্ছি, যে আন্তর্জাতিক আইন হয়েছে যে 8 ঘন্টার বেশি শ্রমিকদের খাটানো যাবে না, তাদের একটা নির্ধারিত মূল্য দিতে হবে, শ্রমের একটা ঘন্টা প্রতি ঘন্টা, তাদের মাঝখানে টয়লেট ব্যবহার করতে দিতে হবে, তাদের হচ্ছে গিয়ে যে জায়গায় কাজ করবে সেই জায়গাটা রাখতে হবে, ভেন্টিলেশন রাখতে হবে, অনেক কিছু, অনেকগুলো আইন হয়েছে সেটার উপর ভিত্তি করে, পয়লা মের যে ঘটনাটার উপর ভিত্তি করে অনেকগুলো আন্তর্জাতিক আইন হয়েছে। এবং সেই আইনগুলো যে সব জায়গায় যে ফলো করা হয় তা না, কিন্তু আগের থেকে পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং এখনো সেই আন্দোলনগুলো চলছে, শ্রমিকদের আন্দোলনগুলো এখনো চলছে, ভবিষ্যতে হবে নিশ্চয়ই আরো বেটার কিভাবে করা যায়। কিন্তু যদি সেই মুহূর্তে যদি তারা যদি সেই শ্রমিকরা যদি ভাবতো, সান্ত্বনাটা পেতো, তাহলে কি অবস্থা হতো আপনি বলেন তো? হ্যাঁ, তাহলে আমরা এইটাই দেখা যেত যে সেই 18 সেঞ্চুরিতে বা 19 সেঞ্চুরির বিগিনিং এ যে শ্রম ব্যবস্থা ছিল এখনো তাই চলতো। হয়তো কিছু কিছু দেশ, যেসব দেশে অ্যাডভান্সড হয়েছে বা যারা বুদ্ধিভিত্তিক চর্চা করছে, মানুষের মানবিকতা বোধ যেখানে অনেক বেশি জাগ্রত, তারা হয়তো চেঞ্জ করতো, আর নাহলে আমাদের মতো দেশে তো। বাংলাদেশে যে রিকশাওয়ালারা যারা মাইর খাচ্ছে, তাদের ভিতরে তারা কেন এরকম একটা আন্দোলন গড়ে তুলছে না ভাই? এখন আপনি তো ভাই, আপনি আমার চেয়ে আরো ভালো জানেন। হ্যাঁ, কারণ তারা সান্ত্বনাটা পেয়ে যাচ্ছে অলরেডি, তাদের কাছে একটা রেডিমেড সান্ত্বনা আছে, এই কারণে তাদের আসলে প্রয়োজন নাই, তাদের আসলে একটা বিরাট আন্দোলন তৈরি করবে, তারা মানে এটার বিরুদ্ধে একটা আইন করার কথা বলবে, সরকারকে বাধ্য করবে, রাষ্ট্রকে বাধ্য করবে সেই আইনগুলো মেনে নিতে। গার্মেন্টস শ্রমিকরা হয়তো সান্ত্বনা পেয়ে যাচ্ছে, বেশিরভাগ মানুষই সান্ত্বনা পেয়ে যাচ্ছে, এই কারণে এই আইনগুলো হচ্ছে না। তাহলে তো আমরা কি সেই সান্ত্বনাটাকে আমরা কি প্রমোট করতে পারি, যে সান্ত্বনাটা এই প্রগতির পথে একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে? আরেকটা পয়েন্ট যুক্ত করা যেতে পারে, সেটা হলো যে ধরুন ঢাকার রাস্তাতে ভাইয়া যেটা বললেন যে ঢাকার রাস্তাতে রিকশাওয়ালা থাপ্পড় খাচ্ছে, বুঝলাম, ভালো কথা। আমি যদি কম্পেয়ার করি যে ধরুন নেদারল্যান্ডের রাস্তায় তো মানে কোনো ট্যাক্সি ক্যাব ওয়ালা থাপ্পড় খাচ্ছে না, বা জার্মানির রাস্তায় তো কোনো এরকম ঘটনা ঘটতে পারে, তবে সেটা খুবই নগণ্য হতে পারে, মানে হাজারে একটা কি দুটো, তাই না? তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, ঢাকার রাস্তায় কেন হচ্ছে বেশি? কারণ হচ্ছে যে আপনি যদি আইন শৃঙ্খলার মানে পরিস্থিতি বা নিয়ম কানুনের উন্নতি করতেন, যে যদি এরকম করা যেত যে আসলে কোথা থেকে কোথায় কতটুকু ভাড়া, কয় টাকা ভাড়া, সেটা নির্ধারিত থাকবে, সেটা সবাই জানবে, যাত্রীও জানবে এবং রিক্সাওয়ালাও জানবে, তাহলে থাপ্পড় মারার কোনো প্রয়োজন আসতেছে না, তাই না? এখানে তো মানে প্রয়োজনটাই নেই, এটা তো খুবই একটা সিম্পল ব্যাপার, যে আপনি যদি সিস্টেমটাকে একটু ডেভেলপ করেন তাহলে এই সমস্যাটার সমাধান করা যায়। আর উনি হাজার থাপ্পড় খেয়ে কোটি বার যদি আকাশের দিকে তাকায়, তাতে কি তার কোনো অধিকার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে আগামী 1 কোটি বছরে? আরেকটা কথা হচ্ছে উল্লাহ ভাই, যে বাংলাদেশের ওই যে ছেলেটা থাপ্পড়টা দিচ্ছে, যে লোকটা থাপ্পড়টা দিচ্ছে, সে কোন সাহসে থাপ্পড়টা দিচ্ছে? কারণ সে জানে যে রিকশাওয়ালাটা কিছু করবে না, মানে সে একটা সান্ত্বনা পেয়ে, সেও জানে যে এই ব্যাটারে থাপ্পড় দিলে কোনো ফলাফল নাই। কিন্তু আপনি দেখান তো ভাই, ইংল্যান্ডের লন্ডনের একটা রাস্তায় একটা মানে একজন ট্যাক্সি ড্রাইভারকে থাপ্পড় দিয়ে দেখান তো ভাই, যে থাপ্পড় দিচ্ছে সে খুব ভালোভাবে জানে গায়ে হাত তোলার সাথে সাথে তার চ্যাংদোলা করে, পুলিশ এসে চ্যাংদোলা করে ধরে নিয়ে যাবে এবং তার বিরাট পরিমাণে একটা ফাইন হয়ে যাবে। এই ভয় সে কখনো এই কাজ করার সাহস পাবে না। ঘটে এই সমস্ত দেশে ঘটে না যে না তা না, কিন্তু এই দেশে এই জিনিসটার ভয়টা আছে। কিন্তু বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে এই ঘটনাটা ঘটবে, কারণ যে থাপ্পড় দিচ্ছে সেও ভালোভাবে জানে যে এই বাটা তো বলদ, এই বাটা তো সান্ত্বনা আসমানের দিকে চায়া থাকবে হাত ফেরা, এটা এর চেয়ে বেশি আর কি করবে। এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয়, সেটা যদি আপনি দেখেন, একটু যুক্ত করি, সরি আসিফ ভাই, সেটা হচ্ছে যে উনি থাপ্পড়ের কথাটা তো বলেন, আপনি সামান্য ট্রাফিক আইনের কথাই দেখেন। পৃথিবীর সভ্য বা উন্নত কোনো দেশ এরকম নাই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ মানে বাঁশি দেয়, লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, আবার মাঝে মাঝে দেখি মানে দড়িও টানায়, তাই তো? আপনি একটি মোটামুটি একটা উন্নত দেশে যান, সেখানে দেখবেন যে মানে কেউ নেই, শুধু মানে রেড লাইট জ্বলছে, সকল গাড়ি দাঁড়ায় গেছে, তারা কেন ক্রস করতেছে না লাইন? বাংলাদেশে যে ড্রাইভারটা মানে রেকলেস ড্রাইভিং করতেছে ঢাকার রাস্তায়, কোনো নিয়ম কানুন মানতেছে না, সেই যদি মনে করেন একটি চাকরি নিয়ে একটু বিদেশে যায়, ড্রাইভিং
বা ট্যাক্সি চালায় আমেরিকার রাস্তায় বা ইউরোপের কোনো দেশের রাস্তায়, সে কিন্তু তখন এখানকার মতো রেকলেস ড্রাইভিং করতেছে না। একই কিন্তু ব্যক্তি, আপনি দেখেন সে ঢাকায় কিন্তু সে লালবাতি মানে জ্বললেও কিন্তু সে ক্রস করে যাচ্ছে, তাই না? কিন্তু একই ব্যক্তি জার্মানির রাস্তায় কিন্তু সে লালবাতি জ্বালার সাথে সাথে দাঁড়ায় যাচ্ছে, কেন? এবং একই সাথে এই জিনিসটা যখন একটা সমাজের রক্তে রক্তে প্রবেশ করবে, যে এই যে উপরের দিকে তাকায় সান্ত্বনা পেয়ে যাওয়া, তখন ধরেন একটা মেয়ে ধর্ষিত হলো, ধর্ষিত হওয়ার পরে সে উপরের দিকে তাকায় সান্ত্বনা পেয়ে গেল যে আচ্ছা আল্লাহ পাক তো তাকে শাস্তি দিবেই, আর দরকার কি, পুলিশ থানা পুলিশ এত ঝামেলা, এত আইন আদালত, তারপরে টেস্ট, তারপরে এই যে মেডিকেল টেস্ট, তারপরে উকিলের জেরা, এত ঝামেলার ভিতরে যাওয়ার দরকার কি? আল্লাহ পাক তো মানে বিচার করছেই, পরকালে একদম ফাটা ফেলবে এই দুষ্টুকে একদম পিটি দিয়ে দিবে। তারপরে যে খুনি হচ্ছে সেগুলো সবাই মানে সান্ত্বনা পেয়ে গেল। তারপরে মনে করেন যে সবকিছুতেই যদি এরকম সান্ত্বনা পেয়ে যায় এবং একটা জনগোষ্ঠীর ভিতরে যখন এটা একটা বদ্ধমূল হবে, বিশ্বাস হবে যে সান্ত্বনা পেয়ে বসে থাকো, তখন তো সেই সমাজটা কি কোনো একটা উন্নত সমাজ হবে? সেই সমাজের কি কোনো উন্নতি হবে কখনো? ঠিক আছে, বাংলাদেশে ইনফ্যাক্ট ধর্ষিতের ব্যাপারে যেটা বললেন এটা তো বাংলাদেশে ট্রু, অলমোস্ট ট্রু না, আমি বলবো যেটা ফুলি ট্রু, পুরোপুরি সত্য। বাংলাদেশে তো ধর্ষণের মানে কি বলবো, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যেসব যে ফ্যামিলিগুলিতে রেপের, তো যারা রেপড হয় ওরা তো এটা ধামাচাপা ওরা নিজ থেকেই দিয়ে দেয়, অন্যদের কাছে তো বিচারে যাওয়া বা সেটাকে প্রকাশ করা সেটা তো দূরের কথা। বিশেষ করে এইসব পরিবারগুলোতে পরিবার থেকেই ধামাচাপা দেওয়া হয় এটাকে। যাই হোক, আমি ওদিকে আর যাচ্ছি না। ভাই উল্লাহ ভাই, আপনার হয়তো এটা খুবই আপনার আবেগ হতে পারে, যে মানে খুবই আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন, যে আরে একটা রিকশাওয়ালাকে এভাবে মারছে, তারপর রিকশাওয়ালাটা একটু আল্লাহর কাছে বিচার দিচ্ছে, সেটা নিয়েও এই দুষ্টু নাস্তিকদের এত মানে মানে কটু কটু কথা, তো তারা একেও করছে। এটা আপনার কাছে আপনার হয়তো আবেগপ্রবণ হয়ে হয়তো আপনি এটা ভাবছেন, কিন্তু ভাই আমাদের মনে হয় যে তাকে এই অবস্থা থেকে রক্ষা পেতে হলে সে যদি সেই আরেকদিন আরেকটা থাপ্পড় খেতে না চায়, তাহলে তার ওই যে মানে পরকালের উপরে বা মানে আসমানের দিকে তাকিয়ে সান্ত্বনাটা পাওয়াটা বন্ধ করতে হবে। বন্ধ না করলে সে সারা জীবনে সেই থাপ্পড়টা খেতে থাকবে, এবং আমরা কিছুক্ষণ তাকে নিয়ে আহাহু করবো, আহারে মানে আহারে বেচারাকে দিয়েছে, থাপ্পড় দিয়েছে, আহারে সে আবার আল্লাহর কাছে বিচার দিচ্ছে, আহারে আহারে উহুরে উহুরে। হ্যাঁ, আমরা এই আহারে উহুরে গুলো না করে আমরা চাই যেন এই রিকশালারা যাদের উপরে অন্যায় হয়েছে তারা সবাই মিলে এটার একটা প্রতিবাদ করুক এবং এটার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলুক। রাষ্ট্র যেন এই বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য হয়, রাষ্ট্রকে বাধ্য করতে পারে যেন তারা, যে এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে, এটার বিরুদ্ধে একটা কড়া আইন যেন তৈরি হয়। এইভাবেই পৃথিবীর সমস্ত আইন কানুন বিচার ব্যবস্থা আস্তে আস্তে ডেভেলপ করেছে। আমাদের সেরকম আবেগপ্রবণ না হয়ে তাকে আহু না করে আমাদের উচিত সেটা করা। ভাই, বাংলাদেশের রাতে 2:09 এখন, ঘুমাতে হবে, আর পারছি না আমি। নেক্সট আরেকদিন আমি জয়েন করব। আমার আরো কিছু প্রশ্ন আছে, বিশেষ করে আমি ভাগ্য নিয়ে খুব সমস্যা আছে, যে ভাগ্য এটা নিয়ে আমি আপনাদের কিছু প্রশ্ন করব। ঠিক আছে, আপনার কাছে কিছু জানতে চাইবো বেসিক্যালি। ওকে, তো ঠিক আছে, ওকে, তাহলে পরে আমি লিভ করছি। ইনফ্যাক্ট আমার আজকে প্রথম উল্লাহ ভাই আমার একটা লেখা আছে ইসলামের অন্যতম ভিত্তি তাকদীর প্রসঙ্গে। হ্যাঁ, সংশয় আমি জানি, আমি এটা আমার বুকমার্ক করা আছে, যদিও বাংলাদেশ থেকে খুব প্রবলেম হয়, অনেক সময় পাই না, কারণ এটা ব্লক করে দেওয়া হয়েছে। একটা মিরর সাইট আমাদের আছে, মিরর সাইট। আমি আমার ওয়েতে ঢুকে যাই, আমি ওখানে পড়ি, অনেক কিছু পড়ছি ওখান থেকে। এবং আমি আপনার ওই যে অনেকগুলো লিঙ্ক দিয়েছিলেন না আপনি একটা ইয়াতে, ওই লিঙ্কগুলো আমি সবগুলোই কপি করে রেখেছি, যখন যেটাতে পারি ওটা দিয়ে ঢুকে যাই। ঠিক আছে, আমি জানি বাংলাদেশে অনেক কিছু। আসিফ ভাই, অ্যাপটা দিয়ে ঢুকলে কি ব্লক করছে? অ্যাপ দিয়ে ঢুকলে তো ব্লক করতে পারছে না। না, অ্যাপ দিয়ে ঢুকতে ব্লক করছে না। আর একটা মিরর সাইটও আমাদের আছে, মিরর সাইটটা আমি দিয়ে দিচ্ছি। এইখানে দেখেন, এই মিরর সাইট আছে আমাদের একটা, এই মিরর সাইট আপনারা ঢুকতে পারেন, এখানে কিন্তু সবকিছু পাবেন। এই অ্যাপ দিয়েও ঢুকতে পারেন, এটা দিয়েও ঢুকতে পারেন, এখানেও ঢুকতে পারেন আর কি। ঠিক আছে, আমি এখন ঢুকতে পারছি, এখন আমার সমস্যা হচ্ছে না। একটা অপশন, আমার কয়েকটা লিঙ্ক আছে, তো আমি যে কোনো একটাতে ঢুকে যাই, দেখা যাচ্ছে আমি ঢুকতে পারছি। ওকে, আমি পড়ি, আমি যে পড়ছি না তাই না, আমি অনেক পড়ছি, কিন্তু আবার মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে যেগুলোর উত্তর আমি আসলে ঠিক খুঁজে পাই না, তখন এই প্রশ্নটা করতে ইচ্ছে করে। যেমন এই প্রশ্নটা ছিল আমার, যে অ্যাকচুয়ালি মানে এই যে নির্যাতিত যারা, ওদের কি হবে, ওরা আসলে কোথায় বিচারটা পাবে, এই একটা। আরেকটা আমার ভাগ্য নিয়ে আমার বেশ প্রবলেম আছে। হ্যাঁ, এটা কোনো বিচার কখনোই হবে না। হ্যাঁ, সেটাই। আর একটা ব্যাপার আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে মানে যেহেতু ওই শ্রম বিষয়ক একটা কথা বলছে, এখানে আরেকটা ব্যাপার আছে, যে এটা আইন কানুনের দ্বারাই প্রতিষ্ঠিত করা সম্ভব। যে আপনারা জানেন যে পৃথিবীর প্রায় সকল সভ্য দেশেই বলা যেতে পারে, মোটামুটি সভ্য দেশে বলা যেতে পারে, একটা ন্যূনতম মজুরি নির্ধারিত থাকে। কিন্তু আপনি বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে এরকম কিন্তু কোনো আইন নাই যে একটা মানুষের ন্যূনতম মজুরি। এই আমেরিকার হে মার্কেটের কথা যেটা আসলো, সেখানে কিন্তু এটারও একটা ইয়া ছিল যে 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন। এটা তার একটা ছিল যে বেঁচে থাকার মতো ন্যূনতম মজুরি, মানে বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ রেখে একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়।
হ্যাঁ, সেটা আপনি ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতেই আপনি সার্চ দিলেই পাবেন, গুগল করলেই পাবেন যে কোন দেশের ন্যূনতম মজুরি কত। মানে সেটা আপনাকে দিতেই হবে। একজন শ্রমিককে আপনি কাজ করালে আপনি যে কাজই করান, সেটা হতে পারে রাস্তা পরিষ্কার, মানে ঝাড়ু দেওয়া বা সুইপারের কাজ, যে কোনো কাজ আপনি করান, মিনিমাম ওয়েজ আপনাকে দিতেই হবে। কিন্তু বাংলাদেশে কিন্তু এখন এরকম কোনো নিয়ম নেই যে আপনি একজন শ্রমিক, আপনি এটা কন্ট্রাক্ট করে নিয়েছেন, আপনি 200 টাকাও দিতে পারেন, 500 টাকাও দিতে পারেন, 100 টাকাও দিতে পারেন। হ্যাঁ, এর কোনো নির্ধারিত কোনো আইন নাই। হুম। সো এখানে আসলে ওই মানে বিশ্বাস বা আস্থা বা পরকালে এটার কোনো ব্যাপার না। কেমন? এটাকে আসলে একটা নিয়মকে প্রতিষ্ঠা করা, একটা সুশৃঙ্খল নিয়মকে প্রতিষ্ঠিত করলেই এগুলো দেওয়া হয়। আর সেকেন্ডলি আর একটা ব্যক্তিগতভাবে আমি মনে করি মানে রিক্সাটাকে নিষিদ্ধ করা উচিত। মানে যেটা মানে পায়ে ঠেলে বা শরীরের শ্রম দিয়ে, এটা এক ধরনের পাশবিকতা। কারণ আমরা জানি যে চাকার আবিষ্কার মানুষের সভ্যতাকে অনেক এগিয়ে দিয়েছে, এটা নিঃসন্দেহে সত্য। এবং তারপরে যন্ত্র আসছে, যেমন আপনারা যারা কলকাতায় গেছেন, কলকাতায় এখনো পুরোনো কলকাতায় কিছু আছে যে মানে মানুষই, মানে এখানে তো রিক্সা প্যাডেল মারে, ওখানে কিন্তু মানুষ টানা রিক্সা, মানুষ টানা রিক্সা। হ্যাঁ, এটা এবং আমাদের দেশে যেগুলো ম্যানুয়াল রিক্সা বলা যেতে পারে ইংরেজিতে, যেটা এগুলো অত্যন্ত অমানবিক। এই জিনিসটাই তো আসলে মানে বন্ধ করা উচিত। কারণ এইরকম একটা যন্ত্রের যুগে 21শ শতাব্দীতে এখানে একটা মানুষ পশুর মতো আর একটা মানুষকে টেনে নিয়ে যাবে, এটাই তো সমর্থনযোগ্য না। যেমন আমরা জানি যে প্রথমে চাকার আবিষ্কারের পরে মানুষ যখন গাড়ির কনসেপ্টটা আনে, তখন গরু বা মহিষ বা এই ধরনের পশু দিয়ে সেটাকে টেনে নিয়ে যাওয়া হতো, তাই তো? তো এই ব্যাপারটাই তো সমর্থনযোগ্য না, এটাকেই তো আপডেট মানে করতে হবে, এটা ব্যান করে, তাই না? রিক্সা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আপনি যত যাই বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন নিজে সাইকেল চালাবেন সেটা বলা যেতে পারে যে এনভায়রনমেন্ট ফ্যামিলি, মানে কিছু বলতে চাইছিলেন। তাহলে আমরা লাইভটা শেষের দিকে নিয়ে যাই নাকি অমিত ভাই? আজকে ভাই আজকে আমরা লাইভটা শেষ করি, কারণ একই কথা না, একই কথাগুলোই অনেকবার রিপিট হচ্ছে আপনারা দুজনেই একটুখানি চিন্তা করুন, উল্লাহ ভাই একটুখানি চিন্তা করুন, আর সাপলা হয়তো একটুখানি দেরি করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই জন্য ওনার হয়তো অনেকগুলো কথা আছে, কিন্তু আজকে আর আমরা সাপলার কথা আজকে শুনছি না। সাপলা আপনি পরের দিন একটুখানি আমাদের সাথে যুক্ত হবেন, সেদিনকে কথা বলবো। হ্যাঁ, আপনার কথা বক্তব্য আরেকদিন শুনবো। হ্যাঁ সাপলা। আচ্ছা ভাইয়া, আসলে আমি ঠিক করতে পারি না তো, আসলে আপনারা কখন করেন ওরকম, আসলে কর্মব্যস্ত মানুষ, সবসময় আসলে করতে পারি না। আমি যখন দেখি তখন চেষ্টা করি যুক্ত হতে। তারপর ধন্যবাদ আপনাদের সবাইকে যুক্ত করার জন্য। আমি এনজয় করি, আমি শুনি আর কি। আমিও শ্রোতা, বেশিরভাগ সময় আমি শুনি। তো আজকে আমি যুক্ত হয়েছি প্রথমবারই। তো এনিওয়ে, সবাইকে থ্যাঙ্কস আমার কথাগুলো শোনার জন্য এবং আমাকে প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য। ওকে, আর আপনি যুক্ত হয়েছেন আমাদেরও ভালো লেগেছে। হ্যাঁ, আপনি সত্যিই ভালো লেগেছে। খুব যে কথা এদিক ওদিক হয়েছে সেরকম না, আপনি যে কথার মাঝখানে কথা বলছিলেন সেরকম না, আপনিও শুনেছেন বেশ কিছু কথা। হয়তো আরেকটুখানি হয়তো ব্যাপারটা আত্মীকরণ করতে হবে, হয়তো আজকে প্রথম দিন ছিল, কিন্তু একবার হয়তো লাইভটা একবার যেটুকু আপনি ছিলেন সেইটুকু আমাদের কথাগুলো একটুখানি একবার রিপিট একবার শুনবেন, তাহলে হয়তো আরেকটু আত্মীকরণ করতে পারবেন, ব্যাপারটা একটু ডাইজেস্ট করতে পারবেন, তাহলে একটু ভালো হবে। তবে আপনি যুক্ত হয়েছেন কিন্তু আমারও খুব ভালো লেগেছে, সত্যি ভালো করে কাজ করেছেন। আপনি যে পড়াশোনা করছেন এবং আপনার যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো ক্লারিফাই করতে আসছেন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। থ্যাংক ইউ সো মাচ উল্লাহ। Thank you Amita, thank you Asif bhai, thank you Shapla bhai, and good night to everybody. Good night. হ্যাঁ, খুবই ভালো আলোচনা হলো অমিত ভাই, শাপলা ভাই, উল্লাহ ভাই। আমার খুবই ভালো লাগছে আলোচনাটা করে। এরকম আলোচনা হলে আসলে ভালো লাগে, কারণ এরকম একটা থার্ড ক্লাস মুমিনরা এসে যুক্ত হয়, মাঝে মাঝে খুব মানে হাত কামড়াতে ইচ্ছা করে যেগুলা আসে। তো আপনারাও আসবেন, এরকম আলোচনা আমরা চাই, এরকম আলোচনাগুলো যেন হয়। তাহলে আমরা আজকে শেষ করে দিই নাকি অমিত ভাই? অবশ্যই আজ সবার কাছে বিদায় নিলাম। শাপলা ভাই, আপনার সাথে পরে আরেকদিন কথা হবে। আজকের মতো আপনার কাছে বিদায় নিলাম, গুড নাইট। আর উল্লাহর কাছে আজকে আমরা বিদায় নিলাম, পরে একদিন কথা হবে, গুড নাইট। আচ্ছা সরি, ওনাকে আমি আগেই সরি, এক্সট্রিমলি সরি। আসি ভাই, আজকে তাহলে আমরা লাইভটা শেষ করলাম। হ্যাঁ, লাইভ অনেকক্ষণ হয়ে গেছে, পরে আরেকদিন আপনার সবার সাথে কথা। আমি এন্ড করে দিলাম অমিত ভাই। আচ্ছা ভাই, শুভরাত্রি সবাইকে।